لا إله إلا الله اللهم صل على السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলের সালামের উত্তর দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি শুরুতে সালাম দিয়েছি। একটু কষ্ট করে জানাবেন যে আওয়াজ শোনা যাচ্ছে কিনা এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা। তাহলে আমরা আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। জি, ঠিক আছে। যেহেতু শোনা যাচ্ছে আমরা আলোচনা শুরু করে দেই। একজন জিজ্ঞেস করেছেন, আসলাম ভাই। জি, আমাদের খুব কাছের মানুষ। অনেকদিন যাবত যোগাযোগ হয় না। আলহামদুলিল্লাহ ভালোই আছি। আ আলহামদুলিল্লাহ। ভালো আছি। তবে আমি আপনাদের কাছে শুরুতে একেবারে আলোচনার শুরুতে একটু দোয়া চাচ্ছি। আমার আম্মা হাসপাতালে ভর্তি। উনি অসুস্থ বেশ কয়েকদিন যাবৎ। উমরার সফরে ছিলেন। সফর থেকে আসার পরে আ বেশ একটু কঠিন অসুস্থ। এখন হাসপাতালে ভর্তি আছেন। তো উনার জন্য হাসপাতালেও একটু দৌড়াদৌড়ি করছি। সেজন্য ওই একটু দেরি হলো আলোচনা শুরু করতে বসতে। একটু সকলের কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা উনাকে সুস্থতা দান করেন এবং আমাদেরকেও উনার খিদমত করার তৌফিক দান করেন। যে সন্তান হিসেবে যে দায়িত্ব, সে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে সন্তান প্রতিপালনের সফলতার ৩ টি মৌলিক সূত্র আমরা আমাদের এই যে আলোচনা হচ্ছে, এই আলোচনার মধ্যে আমরা ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। যাতে করে আমাদের দৈনন্দিনের যে আচরণগুলো সন্তানদের সাথে এবং দৈনন্দিন যে আমাদের সিদ্ধান্তগুলো, এই সিদ্ধান্তগুলো সঠিক হয়। আমি গতকালকে সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করেছিলাম। সেটা হলো সন্তান প্রতিপালনের সার কথাটা কি?
সন্তান প্রতিপালনে আমি সফল না ব্যর্থ, এটার মূল কথাটা যদি কারো হাতে খাতা কলম থাকে তাহলে আপনারা নোট করতে পারেন। এটা বইয়ের মধ্যেও আছে, তারপরেও নোট করতে পারেন। এবং সকলেই চেষ্টা করবেন খাতা কলম সাথে রাখার জন্য। তাহলে মৌলিক কিছু কথা আপনারা নোট করে রাখলে এটা পরবর্তীতে বুঝতে সহজ হয়। তো আমি সন্তান প্রতিপালনে সফল না ব্যর্থ বা সফলতার মূল কথাটা হলো, এক কথা যদি আমি বলি, তাহলে এক কথায় এটার অর্থ হলো যে প্রতিটা সময়ে সট আ সঠিক সিদ্ধান্তটা নেওয়া। যেটা আমি বইয়ের মধ্যে বলেছি এভাবে যে, সন্তান প্রতিপালন মূলত দীর্ঘ একটা যাত্রা। এটা একদিনের কোনো বিষয় না বা স্বল্প সময়ের কোনো বিষয় না। এটা সন্তান জন্মের আরো আগে থেকে শুরু হয় এবং সন্তানকে পরিণত বয়সে একটা পর্যায় পর্যন্ত আমি পৌঁছাবো, সেই পর্যন্ত এটা দীর্ঘ একটা যাত্রা। এই যাত্রাপথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া, এইটাই হলো সন্তান প্রতিপালনে সফলতার মূল কথা। এখানে আসলে নির্দিষ্ট কোনো নিয়ম যদি আমি বলে দেই যে সন্তান প্রতিপালনের মানে হলো আপনাকে এই কাজগুলো করতে হবে, এটা আসলে সম্ভব না। কারণ পরিস্থিতির মধ্যে অনেক ধরনের ভিন্নতা আসবে। ধরেন আমি যদি এখনকার পরিস্থিতিটা একটু বলি যে এখন পুরো পৃথিবী ব্যাপী একটা অস্থিরতার সময় যাচ্ছে। যুদ্ধের কারণে আমাদের দেশেও প্রভাব পড়েছে। দেখা যাচ্ছে যে রাস্তাঘাট, চলাচল অনেক ক্ষেত্রেই প্রভাবিত হয়েছে। তো এই যে পরিবর্তিত অবস্থা, এই পরিবর্তিত অবস্থায় আপনাকে সিদ্ধান্তটা পরিবর্তন করতে হয়। অনেক সময় আপনার লোকেশন, আপনার জায়গা পরিবর্তন করতে হয়। অনেক সময় আপনার প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে হয়। এর আগে আমাদের গত ৩, ৪, ৫ বছর আগে ৫ বছর আগে যে পুরো পৃথিবীব্যাপী কোভিডের যে মহামারী গেল, ওই সময়টাতেও কিন্তু আমাদেরকে অনেক সিদ্ধান্তই পরিবর্তন করতে হয়েছে। এজন্য প্যারেন্টিং বা সন্তান প্রতিপালনের বিষয়টাতে এরকম কোনো মূলনীতি বা এরকম কোনো টিপস বা পরামর্শ নেই যেটা সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। মানে করণীয় যেগুলো, কাজগুলো, এই কাজগুলো বাবা-মা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা প্রতিটা ক্ষেত্রে অবস্থা বুঝে, বুঝে সিদ্ধান্ত নিতে হয়। হ্যাঁ, মৌলিক কিছু নিয়ম আছে যে নিয়মগুলো সামনে রাখতে হয়। যে একেবারে মূল নীতিগুলোকে সামনে রেখে আমি সিদ্ধান্তগুলো নিব। কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে বাবা-মাকে অথবা সন্তানকে যিনি লালন-পালন করছেন, যদি শিক্ষক সন্তানের দায়িত্ব গ্রহণ করেন তাহলে শিক্ষক। যদি আত্মীয়-স্বজনের কেউ সন্তানের দায়িত্ব গ্রহণ করেন তাহলে তিনি। যিনি সন্তানকে লালন-পালন করবেন তিনি অবস্থা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এজন্য সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। একটা গল্প মনে পড়েছে, আপনারা হয়তো শুনেছেন। রসিকতা করে একটা কৌতুকের মতো যে একজন এরকম ট্রাক চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো সে ট্রাক চালাচ্ছে। তো একজন চালক, তাকে তো প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় যে আমি গাড়িটাকে কখন ব্রেক করব, কখন স্পিড গতি বাড়াবো, কখন সাইড দিব, কখন আরেকটা গাড়িকে ক্রস করব। এভাবে প্রতি মুহূর্তে তাকে একটা করে সিদ্ধান্ত নিতে হয়। তো এই ট্রাক সে চালিয়ে যাচ্ছে। একটা সময় সে ব্রিজ পার হবে নদীর উপর দিয়ে। তো সে ব্রিজের উপর দিয়ে ট্রাক না চালিয়ে ব্রিজের সাইড দিয়ে গিয়ে ওই যেই পথ দিয়ে নদীতে গাড়ি চলে যায় ওইদিকে সে চলে গেল। তো ট্রাক অ্যাক্সিডেন্ট হলো। দুর্ঘটনার শিকার হওয়ার পরে যখন তাকে উদ্ধার করে জিজ্ঞেস করা হলো যে, "তোমার কি সমস্যা ছিল? যে তুমি ট্রাকটাকে ব্রিজের উপরে না উঠিয়ে সাইডে কেন গেলে? যেদিক দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে ওখানে কেন গেলে?" তো সে তো নেশাগ্রস্ত অবস্থায় ছিল, মাতাল ছিল। তখন সে বলছে যে, "আমার তো কোনো দোষ নেই। আমি পুরো রাস্তায় গাড়ি চালাচ্ছি। তো আমি দেখলাম যে সামনে থেকে একটা গাড়ি আসছে। আমি গাড়িটাকে সাইড দিলাম। তো এটাই তো নিয়ম যে যখন সামনে থেকে একটা গাড়ি অপর পাশ থেকে আসছে, তো আমি কি করব? যেন আমি যদি তার বরাবর থাকি তাহলে আমি তাকে সাইড দিব, যেন ওই গাড়িটা ক্রস করতে পারে।"
তো এরপরে দেখলাম যে আরেকটা গাড়ি আসছে, আমি তাকেও সাইড দিলাম। যে ট্রাক চালক সে বলছে যে সামনে থেকে আরেকটা গাড়ি আসলো, আমি তাকেও সাইড দিলাম। তো এরকম যত গাড়ি আসছে আমি সবগুলো গাড়িকে এভাবে সাইড দিচ্ছি। তো এক পর্যায়ে দেখি যে আমার সামনে একটা ব্রিজ আসলো। তো আমি এবার ব্রিজটাকেও সাইড দিলাম। যেহেতু এটা একটা নিয়ম যে সামনে থেকে কোনো কিছু আসলে তাকে সাইড দিলেই আমি নিরাপদে থাকি। তো এতক্ষণ গাড়ি আসছিল, আমি গাড়িগুলোকে সাইড দিয়ে আমি পাশে সরে গিয়েছি, গাড়িটা যেন নিরাপদে চলে যায়। তো একটা সময় গিয়ে দেখলাম যে আমার সামনে একটা ব্রিজ আসছে। এখন এই ব্রিজটাকেও আমি সাইড দিলাম যেন ব্রিজটা নিরাপদে চলে যায় আর আমি তাকে ক্রস করে এদিক দিয়ে চলে যাই। তো আমি যখন এদিক দিয়ে সাইড দিলাম তখন দেখলাম যে আমি এদিক দিয়ে নদী পথে চলে গেছি, নিচের দিকে চলে গেছি। তো সে বলতেছে যে আমার কোনো দোষ নাই। নেশাগ্রস্ত অবস্থা থাকার কারণে তার কাছে যে পার্থক্যটা যে কাকে সাইড দিতে হবে আর কাকে সাইড দিতে হবে না, এই পার্থক্যটা সে করতে পারে নাই। সব সমান হয়ে গেছে। এজন্যই বলা হয় যে নেশাগ্রস্ত অবস্থায় মানুষের কাছে ওই সীমারেখাটা যে কোন জায়গা পর্যন্ত তার বাউন্ডারি সীমা, এটা সে নির্ধারণ করতে পারে না, তার ব্রেনের ওই অংশটা কাজ করে না তখন। আচ্ছা, আপনারা একটু একজন দুইজন বা খুব বেশি মানুষ দরকার নেই, এক দুইজন একটু কষ্ট করে একটু লিখবেন যে আরেকবার একটু কষ্ট করে যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। আর আমি যে ঘটনাটা বলেছি বা একটা গল্প বললাম, এই গল্পটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা একটু বলবেন। তাহলে এই গল্পটা যদি গল্প বললে অনেক ফায়দা হয়, মানে পুরো বিষয়টা বোঝার জন্য অনেক উপকার হয়। আমি যে এই গল্প হয়তো আপনারা শুনেছেন, কৌতুক, অনেক পুরনো কৌতুক। তো এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি? যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়া এবং সীমারেখাটা বুঝতে পারা যে কোন জায়গায় আমাকে কোন সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্তের জায়গাটা স্পষ্ট হওয়া। এরকম যেন না হয় যে আমি কিছু জিনিস মুখস্থ করেছিলাম, ওই মুখস্থ বিদ্যার উপরে আমি চলতে বা আমি একটা পদ্ধতিতে চলছিলাম, চলতে কি করলাম, আমি গাড়িকে যেমন সাইড দিচ্ছিলাম, গাড়িকে সাইড দিতে আমি একটা সময় ব্রিজকে সাইড দিয়ে আমি নিজে নদীর মধ্যে ডুবে গেলাম। এমন যেন না হয়। আমরা বর্তমান সময়ে এই কাজটা করি। জি, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন, কারণ সহজ বিষয়। কিন্তু আমি একেবারে দেখেন ক্লাস মানে এটা না যে গতকালকে একজন লিখেছিলেন আমাদের এখানে যে আপনি কি ক্লাস করছেন না ওয়াজ নসিহত করছেন, বয়ান করছেন। দেখেন বয়ান আর ক্লাসের মধ্যে আমি মনে করি না যে কোনো পার্থক্য আছে। ক্লাস মানে এটা না যে ক্লাসের মধ্যে খুব তাত্ত্বিক কথাবার্তা বলতে হবে, অনেক ফর্মালিটি করে কথা বলতে হবে, এমন না। আমরা আসলে চাচ্ছি নতুন কিছু জ্ঞান অর্জন করতে, বিষয়টা এমন না। বরং আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য যে জিনিসগুলো আমরা জানি, সেই জানা বিষয়গুলো নিজেরা একটু চর্চা করে যেন আমাদের বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন হয়, আমাদের সন্তানদের মধ্যে এপ্লাই করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। একটু সাহস জোগানো, একটু নিজেদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা। আমি আমার বইয়ের শেষ দিকে এই কথাটা বারবার বলেছি যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো দক্ষতা, এবং দক্ষতা থেকে আত্মবিশ্বাস তৈরি হবে। আর দক্ষতা তৈরির একমাত্র পদ্ধতি হলো বারবার চর্চা করা। এটাই পৃথিবীর একমাত্র পদ্ধতি দক্ষতা তৈরি করার জন্য। আপনি কোনোদিন কোনো কিছু বই পড়ে বা শুধু আলোচনা শুনে আপনি দক্ষতা অর্জন করতে পারবেন না। আমি অনেক উদাহরণ দিয়েছি। কেউ আ পিএইচডি করতে পারে সাঁতার শেখার উপরে, পড়াশোনা করে, লেখালেখি করে। কিন্তু তাকে সাঁতার শিখতে হলে বারবার চর্চা করেই সাঁতারটা শিখতে হবে। তো সন্তানের সাথে আমাদের যে দৈনন্দিন আচরণগুলো, এই আচরণগুলো আমি আপনাকে যদি সারাদিনও বয়ান করি, সারাদিনও আপনাকে আলোচনা করি, এরপরে বইয়ের মধ্যে লম্বা করে সবকিছু লিখে দেই, তারপরে যে আপনার সন্তানের সাথে আচরণ ঠিক হয়ে যাবে, বিষয়টা এমন না। বরং সন্তানের সাথে আপনার আচরণ ঠিক করতে হলে আপনাকে সন্তান প্রতিপালনের দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতাটা আসে হলো বিভিন্নভাবে চর্চা, অনুশীলন, প্র্যাকটিসের মাধ্যমে।
আমরা মূলত এই যে আলোচনা করছি, আলোচনাটা হলো আমাদের একটা প্র্যাকটিসের অংশ। এই আলোচনার পরে আমরা আপনাদেরকে কিছু কাজ দিব। সেই কাজগুলো কি? যেমন ধরেন কাজের মধ্যে বেশ কয়েকটা কাজ হলো যে দৈনন্দিনের যে আচরণগুলো আমাদের এই আচরণগুলোকে ট্র্যাকিং করা। আমাদের আচরণগুলোকে প্রতিদিন যাচাই করা, পর্যবেক্ষণ করা যে আমাদের আচরণগুলো ঠিক হচ্ছে কিনা। নিজেরা। এটা আমাদের কাছে জমা দেওয়াটাও জরুরি না এবং অন্য কারো সাথে শেয়ার করাও জরুরি না। আপনারা নিজেরা আমরা একটা সিস্টেম বলে দিব যে এই সিস্টেমে আমি সারাদিন আমার সন্তানের সাথে যে কাজগুলো করলাম, এই কাজগুলোকে আসলে ঠিক হলো কিনা, মূলনীতির আলোকে আমি কি সঠিক কাজ করতে পেরেছি না ভুল হয়েছে। আমি যখন যাচাই করতে থাকবো, পরের দিন হয়তো আমি 10%, 15% একটু ডেভেলপ করব, একটু উন্নতি করব। এইভাবে উন্নতি করতে একটা সময় গিয়ে দেখবেন যে আপনি হয়তো শতকরা 80 থেকে 90 ভাগ আচরণ ঠিক করতে পারছেন। এই জন্যই আমরা আসলে এই ডিসকাশনগুলো, আলোচনাগুলো করি। এখানে নতুন তথ্য শেয়ার করা এটা উদ্দেশ্য না। এই জায়গাটা আপনারা একটু ক্লিয়ার থাকবেন। আমরা যে আলোচনাগুলো করি, ক্লাসগুলো করি, এখানে নতুন তথ্য শেয়ার করা এটা উদ্দেশ্য না। সামনে ইনশাল্লাহ কোনো ক্লাস এমনও হবে যে আলোচনাগুলোর মধ্যে আমরা নতুন বিষয় নিয়ে কথা বলবো, সম্পূর্ণ একেবারে নতুন বিষয় নিয়ে। তো 3টা সূত্র নিয়ে আমরা কথা বলছিলাম। তার মধ্যে প্রথম সূত্র যে আমরা সন্তান প্রতিপালনে সফল কিভাবে হব, তার মধ্যে প্রথম সূত্র হলো আমাকে 2টা বিষয় স্পষ্টভাবে জানতে হবে। একটু খেয়াল করেন এবং নোট করেন সম্ভব হলে। প্রথম সূত্র বলছি, আমি এখন ক্লাসে ইচ্ছা করি স্লাইড দেই না, কারণ স্লাইডে অনেক সময় এলোমেলো হয়ে যায়। পরবর্তীতে নোট আমি দিয়ে দিব ইনশাল্লাহ ক্লাসের পরে। নোট আকারে এগুলো আপনাদের গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনারা আশা করি সবাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পুরো ক্লাসের সামারি এবং নোটগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। আপনারা একটু মনোযোগের সাথে আগে বিষয়গুলো শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম কাজ হলো আমাকে 2টা বিষয় খুব স্পষ্টভাবে জানতে হবে। এটা জানার অংশ। প্রথম হলো গতকালকে যেটা বলেছিলাম, সেটা হলো যে আমি বাবা হিসেবে, মা হিসেবে আমার নিজের পরিচয়টা আত্মপরিচয়, সন্তান হিসেবে সন্তানের পরিচয়, এবং সন্তানের সাথে বাবা হিসেবে, মা হিসেবে আমার সম্পর্কের সীমারেখাটা। অর্থাৎ এটাকে যদি পুরোটাকে আমরা এক কথায় বলতে চাই, তাহলে অর্থ হলো যে সন্তান প্রতিপালন, এখানে যারা কানেক্টেড, সন্তানের সাথে সন্তান প্রতিপালনে কে কানেক্টেড? যিনি প্রতিপালন করছেন তিনি, যাকে প্রতিপালন করা হচ্ছে সে। তো এই 2টা সত্তা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে এবং এই 2 সত্তার মাঝে যে সম্পর্কটা, এই সম্পর্কের সীমারেখাটা জানতে হবে। এই সম্পর্কটা কতদিন পর্যন্ত টেকসই এবং কতটুকু পর্যন্ত এই সম্পর্কের সীমারেখা। এই সম্পর্কের ভেতরে আসলে কি দায়িত্ব এবং কি প্রাপ্তি, কি বিষয়ে দেনা পাওনা আছে, এই বিষয়গুলো স্পষ্টভাবে জানতে হবে। যদি না জানি আমরা, তাহলে কি হবে? এবং যেটা হচ্ছে অলরেডি, আমাদের সবচেয়ে বড় সমস্যাগুলো এই জায়গাতে হচ্ছে। সেই জায়গাটা হলো যে আমরা আমাদের সন্তানদের সাথে সম্পর্কের সীমারেখা না জানার কারণে আমরা মারাত্মকভাবে হতাশার মধ্যে ডুবে যাই। সন্তানদের সাথে আমাদের যে সম্পর্ক বা সন্তান প্রতিপালনে আমাদের যে রেসপন্সিবিলিটি, দায়িত্ব, এই দায়িত্বের অতিরিক্ত বোঝা আমরা আমাদের কাঁধে নিয়ে নিই। অনেক বেশি বোঝা আমরা কাঁধে নিয়ে নিই। এবং আপনারা যারা বই পড়েছেন, আপনারা বইয়ের সম্ভবত যতটুকু আমার এই মুহূর্তে মনে আছে, 2য় খণ্ডের একেবারে শুরুর দিকে, 2য় পর্বের একেবারে শুরুর দিকে একটা ঘটনা আমি লিখেছি একজন বাবার, যে এবং এটা কমন একটা ঘটনা, পুরোপুরি কমন একটা ঘটনা আমাদের চতুর্দিকের, যে বাবা তার সন্তানকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছে 20 লাখ টাকা খরচ করে। পড়ানোর পরে বাবার স্বপ্ন হলো যে সন্তান ভালো একটা কর্পোরেটে চাকরি করবে, এরপরে সন্তান বিবাহ করবে। তো এই কর্পোরেটে চাকরির জন্য অপেক্ষা করতে সন্তানের বয়স 30 বছর অতিক্রম হয়ে গেছে। 30 বছর অতিক্রম হওয়ার পরে যখন তার এখনো ভালো কর্পোরেটে চাকরি হয় না, তখন বাধ্য হয়ে বাবা তাকে বিবাহ করায়। কিন্তু ততদিনে তার বয়স হয়ে গেছে অনেক বেশি, মোটামুটি একটা ভালো বয়স অতিক্রম হয়ে গেছে এবং তার এতদিন পর্যন্ত বিবাহের আগ্রহ ছিল, একটা উদ্দীপনা ছিল, কিন্তু ধীরে ধীরে সে অনেকটাই হতাশার মধ্যে চলে গেছে। তো পরবর্তীতে ওই সংসারটা আর টিকে না।
হ্যাঁ? ধীরে, ধীরে পরবর্তীতে আরেকটা বিবাহ হয়। কিন্তু ততদিনে যেটা হয়েছে ২ টা ঘটনা। একটা ঘটনা হচ্ছে যে এই সন্তান মানসিকভাবে অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে গেছে। একদিকে তার সাংসারিক জীবনের ব্যাপারেও সে হতাশাগ্রস্ত, আরেকদিকে তার কর্মজীবন, তার চাকরি এগুলো নিয়েও সে পেরেশান হয়ে গেছে। তাহলে লাভ কি হলো? আপনি যে কর্পোরেট চাকরির জন্য অপেক্ষা করে বিবাহটাকে ১০ বছর, ১২ বছর, ১৫ বছর দেরি হলো, এটার কারণে লাভ কি হলো? না একদিকে চাকরি হলো, না অন্যদিকে যদি আরো ১২ বছর আগে বিবাহটা হতো, ততদিনে সে বাবা হয়ে যেত। তার ১০ বছরের একটা সন্তান থাকতো। সে তার সন্তানকে লালন-পালন করে এতদিনে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যেত। এবং শেষ পর্যন্ত কিন্তু লম্বা করে আমি ঘটনা লিখেছি ওটা। এটা শুধু একজনের ঘটনা না। এটা আমাদের চতুর্দিকে অহরহ শতকরা ৮০ থেকে ৯০ ভাগ পরিবারের বাস্তবতা এটা। সব দিকে আপনি আপনার চতুর্দিকে দেখেন এই বাস্তবতাটাই ঘটছে। এরকম অনেক ঘটনা আমি এই ধরনের ঘটনা লিখতে থাকলে বিশাল বড় ভলিউম হয়ে যাবে। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন সন্তানের কর্পোরেটে চাকরি করবে কি করবে না এটা কিন্তু বাবার দায়িত্ব ছিলই না। এটা রেসপনসিবিলিটির অংশই না। কিন্তু নিজের উপরে যেটা তার মূল রেসপনসিবিলিটি না, দায়িত্ব না, ওই দায়িত্বটা নিজের কাঁধে চাপিয়ে যেটা বাবার দায়িত্ব ছিল, সেই দায়িত্বের ব্যাপারে তিনি অবহেলা করছেন। এটা আমাদের সমাজের বাস্তবতা এখন। কারণ কি? কারণ হলো আসলে বাবা কাকে বলে এটাই আমরা জানি না। মা কাকে বলে এটাই আমরা জানি না। সন্তান কাকে বলে এটাও জানি না আমরা। কেউ কষ্ট নিবেন না। আমি আমার নিজেকে সম্বোধন করে এই কথাগুলো বলছি। আমি বলছি না যে আপনি জানেন না। আমি বলছি যে আমি জানি না। আমি যখন পড়াশোনা করেছি, আমি যখন বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক বড়, বড় আলেমদের সান্নিধ্যে থেকে এই বিষয়গুলো শেখার চেষ্টা করেছি দেশে, দেশের বাহিরে। আ আমি পুরো বছরের মধ্যে বেশ কয়েক মাস দেশের বাহিরে সফর করি। শুধুমাত্র এই বিষয়গুলো শেখার জন্যই। যে একজন মানুষের সাথে মানুষের কানেকশনটা কেমন হয়? একজন মানুষকে তৈরি করতে হলে আসলে তার সম্পর্কে তো আমাকে জানতে হবে যে মানুষ জাতিটা আসলে কি? তার ভেতরে পুরো মেকানিজমটা, পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে? আমি একটা বিষয় অনুধাবন করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি। পাশাপাশি আমার সাথে হয়তো আপনারা অনেকেই আমার মতই হবেন। সেজন্য আমি সকলকে সম্বোধন করেই বলছি যে, আমরা আসলে দুনিয়াতে অনেক কিছুই শিখি। মাস্টার্স ডিগ্রি অর্জন করছি, পিএইচডি করছি, অনেক পড়াশোনা করছি। কিন্তু আমরা আসলে আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে অনেক বেশি উদাসীন। অনেক বেশি উদাসীন এবং আমাদের যে পৃথিবীতে মৌলিক দায়িত্বগুলো, এই মৌলিক দায়িত্বগুলো সম্পর্কে আমরা অনেক বেশি উদাসীন। কেন? কারণ আসলে আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না। যে আমি যে একজন মানুষ, আমার ভেতরের মেকানিজমটা, আমার ভেতরের সিস্টেমটা কিভাবে চলে? মানুষের ব্রেইনটা কিভাবে চলে? মানুষের হার্টটা কিভাবে চলে? আমরা মনে করি যে এই বিষয়গুলো শুধু ডাক্তাররা জানবে বা এই বিষয়ে যারা এক্সপার্ট, বিশেষজ্ঞ তারা জানবে। অথচ দেখেন, আমি আমার জীবনটাকে পরিচালনা করে, করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি যখন বাবা হচ্ছি, মা হচ্ছি, তখন আমি আমার নিজের জীবনের পাশাপাশি আরেকটা মানুষের জীবনকে ড্রাইভ করে, আরেকটা মানুষের জীবনকে পরিচালনা করে আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন একজন গাড়ির চালক তিনি যদি না জানেন, একটু খেয়াল করবেন আমি কিন্তু অ্যা মানে কথা বলতে, বলতে মাঝখানে অনেক কথাই বলে ফেলব। আপনারা অনেক সময় খুঁজে পান না যে আমি কি বললাম। আমি বুঝানোর জন্য একটু লম্বা করেই বলি সবসময়। এটা আমার অভ্যাস এবং আমি মনে করি যে এটাই পদ্ধতি আমি যাদের কাছে পড়াশোনা করেছি এবং কোরআন শরীফের মধ্যেও এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এভাবেই বুঝিয়েছেন। আলোচনা লম্বা না করলে আসলে বিষয়গুলো ক্লিয়ার হবে না। শুধু তথ্য বলে গেলে কোনো কাজ নেই। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমরা যে নিজেদের জীবনকে পরিচালনা করে যাচ্ছি, আমার সন্তানের জীবনকে পরিচালনা করে যাচ্ছি। আমি কি জানি যে একজন মানুষ আসলে তার ভেতরের পুরো সিস্টেমটা কিভাবে পরিচালিত হয়? একজন গাড়ির চালক তিনি গাড়ি চালাচ্ছেন। তিনি যদি না জানেন যে কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হয়, কোনটা গিয়ার, হ্যাঁ? কোনটা এসকেলেটর, কোনটা ব্রেক, কোনটা স্টিয়ারিং, কোনটার কাজ কি? স্টিয়ারিংটার কাজ কি? ব্রেকের কাজ কি? গিয়ারের কাজ কি? আ ব্রেকের কোনটার কি কাজ, কোনটাকে কখন কাজে লাগাতে হয় এবং
কোনটার কতটুকু ক্যাপাসিটি, এটা যদি একজন ড্রাইভার, একজন চালকের জানা না থাকে, তাহলে তিনি অ্যাক্সিডেন্ট করবেন, কখনোই তিনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। এখন একজন গাড়ির চালক তিনি জানেন না যে তিনি যে গাড়িটা ড্রাইভ করছেন, এই গাড়িটার স্পিড লিমিট কতটুকু, এটা তিনি জানেন না। যে গাড়িটা ড্রাইভ করছেন, এই গাড়িটার লিমিট হয়তো 120 কিলোমিটার, 140 কিলোমিটার লিমিট, কিন্তু তিনি হয়তো এর আগে আরো ভালো গাড়ি চালিয়েছেন যেটার স্পিড আরো বেশি ছিল, 200, 250, 300 পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তীতে আরেকটা গাড়ি তিনি হাতে নিলেন যে গাড়িটার স্পিড লিমিট ওনার জানা নেই। তিনি চেষ্টা করছেন যে এই গাড়িটাকে 200 স্পিডে উঠাবেন, অথবা ওই রোডে আরেকটা গাড়ি চলছে যে গাড়িটার স্পিড লিমিট হলো 200। তিনি কি করলেন, তার যে গাড়িটা তিনি ড্রাইভ করছেন এটাতে স্পিড লিমিট হলো 120, 140, কিন্তু তিনি তুলনা করছেন তার পাশের গাড়ির সাথে যে গাড়িটা 200, 220, 240 স্পিডে রোডে চলছে। তিনি তার নিজের গাড়ির স্পিড লিমিট না দেখে পাশের গাড়ির স্পিড দেখে নিজের গাড়ির স্পিড ওঠানোর চেষ্টা করছেন। তাহলে কিন্তু তিনি যখন দেখছেন যে 120-এর পরে আর তার গাড়ির স্পিড উঠছে না, তখন তিনি হতাশ হবেন। কেন হতাশ হবেন? কারণ তিনি জানেন না যে আমার গাড়ির স্পিড লিমিটই 120। যদি জানা থাকতো তাহলে এর পরে আর তিনি ওই নিজের ভেতরে ওই ইচ্ছাটাও জাগ্রত হতো না এবং আরেকজনের সাথে তুলনাও করতেন না। উনি 120-এর যে লেন আছে, যে সাইডটা আছে, ওই সাইডটা ধরে সুন্দর করে 100, 110, 20-এ গাড়ি চালিয়ে গন্তব্যে চলে যেতেন। কিন্তু আরেকজনের সাথে তুলনা করা, পাশাপাশি নিজের সক্ষমতা, নিজের পুরো অ্যাবিলিটি সম্পর্কে না জানার কারণে হতাশা কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে তৈরি করেছেন কিছু অ্যাবিলিটি দিয়ে, কিছু সক্ষমতা দিয়ে, আবার কিছু লিমিটেশন, কিছু সীমাবদ্ধতা দিয়ে। দুইটা শব্দ একটু আপনারা নোট করে নেন। গতকালকে বেশ অনেকেই প্রশ্ন করছিলেন যে বাউন্ডারিটা, সীমারেখাটা আমরা কিভাবে নির্ধারণ করব, এটা একটু বলে দেন। দেখেন, এত তাড়াহুড়ো করা যাবে না, একটু ধীরে ধীরে। আমরা তো শেখার জন্য এসেছি। আমরা কথা বলে বলে যদি আমাকে আমার মতো করে বলতে দেন তাহলে সহজ হয়। আমরা অনেক কিছু ইনশাল্লাহ শিখবো। আমি তো বলেছি যে 1টা 2টা ক্লাস কোনো বিষয় না। এবং আমি একটা বিষয় ইচ্ছা করেছি যে আগামী এই বছরটা আমরা ডিসেম্বর পর্যন্ত, আমি হজের সফরে যাচ্ছি। হজের সফর থেকে আসার পরে ইনশাল্লাহ এই বছর লম্বা সময় আছে। আপনারা যারা বই সংগ্রহ করেছেন, বই যারা নিয়মিত পড়ছেন, আপনাদের সাথে ইনশাল্লাহ পুরো বছর ব্যাপী ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে কথা বলবো। যেহেতু এখন আপনারা একটু একটু করে পড়তে পারছেন, আপনাদের হাতে বই আছে, যে 3টা টপিক আছে আমাদের ওখানে, যে সন্তানের শারীরিক সুস্থতা, সন্তানের মানসিক সুস্থতা এবং সন্তানের আত্মিক সুস্থতা, সন্তানের সোল, মাইন্ড এবং বডি। এই 3টা পার্টের সুস্থতা নিশ্চিত করা এবং এই 3টা পার্টের ডেভেলপ নিশ্চিত করার জন্য আমাদের কি কি করণীয়, এই করণীয় জানার জন্যই সবাই অস্থির থাকে। এই করণীয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো। কিন্তু আমি চাই যে আমরা যারা এই আলোচনাগুলো করছি, আমরা যারা নিয়মিত এই সময় দিয়ে একসাথে আলোচনা করছি, আমরা যেন সন্তান প্রতিপালনে দক্ষ হই সবাই, এবং একটা সময় গিয়ে 1 বছর 2 বছর পরে যেন আমরা পরস্পরে যখন আলোচনা করব, আমাদের মধ্যে যে সম্পর্কটা হয়েছে ইনশাল্লাহ লম্বা সময় থাকবে। তো তখন যেন আমরা খুব তৃপ্তি সহকারে দিলের ভেতর থেকে শুকরিয়ার সাথে বলতে পারি যে না, আসলে আমাদের এই আলোচনাগুলো সফল ছিল, আমরা আমাদের সন্তান প্রতিপালনে দক্ষতা অর্জন করতে পেরেছিলাম এবং আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছি। শুধু জ্ঞানী গুণী হয়েছি এতটুকুই না। তো যে কথাটা বলছিলাম, যে 2টা শব্দ লিখেন একটু। একটা হলো সক্ষমতা, আর একটা হলো সীমাবদ্ধতা। পৃথিবীতে প্রতিটা জিনিসেরই কিছু সক্ষমতা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্তা যার কোনো সীমাবদ্ধতা নেই, যার কোনো লিমিটেশন নেই, যিনি আনলিমিটেড। কিন্তু এই পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সবকিছুই আল্লাহর মাখলুক। সবকিছুরই কিছু সক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং কিছু লিমিটেশন, কিছু সীমাবদ্ধতা দিয়েছেন, কিছু অ্যাবিলিটি দিয়েছেন এবং কিছু লিমিটেশন দিয়েছেন। এটাই এই পুরো বিশ্ব জগতের যে পরিচালনার পদ্ধতি, নিজাম, সিস্টেম, এই সিস্টেমের মূল কথা। এখন আমি যদি আমার সন্তানের এবং আমার এই 2 জনের অ্যাবিলিটি
এবং লিমিটেশন, এই ২ টা বিষয় না জানি, তাহলে হয়তো আমি হতাশ হব কোনো ক্ষেত্রে। আমি আমার সন্তানকে লালন-পালন করতে গিয়ে একটা সময় আমার ভেতরে হতাশা কাজ করবে। যদি আমি লিমিটেশন না জেনে লিমিটেশনের থেকে বেশি আশা করি, তাহলে আমার ভিতরে হতাশা কাজ করবে। আমার যে আচরণগুলো, এই আচরণগুলো ভুল হবে। কারণ একটা মানুষ হতাশ মানুষ, সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না। তার সামনের ভবিষ্যৎ বা সামনের জীবনটাকে যখন সে অন্ধকার দেখে, যখন সে দেখে যে আমি আসলে ব্যর্থ, এই ব্যর্থতার চিন্তা থেকে যখন মানুষ কোনো আচরণ করে, ওই আচরণটা ভুল হয়। হয়তো ওই আচরণটা উগ্র হয়ে যায়, সে রাগান্বিত থাকে, অথবা ওই আচরণের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নম্রতা চলে আসছে। হয়তো উগ্রতা চলে আসে অথবা নম্রতা চলে আসে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে, "হুজুর আমার রাগ একটু বেশি। আমি সন্তানের সাথে রাগারাগি বেশি করে ফেলি। কিন্তু রাগারাগি করার পরে আমি আবার বুঝি যে আমার কাজটা ভুল হয়েছে। রাগ কিভাবে আমি কমাবো?" এখন আমি ধরেন একটা টিপস দিলাম যে আপনার যখন রাগ উঠবে, তখন আপনি অজু করবেন, নামাজ পড়বেন। একটা হাদিসের মধ্যেও আছে যে রাগ কমানোর বেশ কিছু পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে অবস্থাতে আপনি আছেন, সেই অবস্থা থেকে অবস্থাটাকে পরিবর্তন করবেন। যদি দাঁড়ানো থাকেন, দাঁড়ানো থেকে বসে যাবেন। বসা থাকলে বসা থেকে শুয়ে পড়বেন। আ অজু করবেন, অজু করে নামাজ পড়বেন অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করবেন, তাহলে রাগ কমে আসবে। এখন এটা তো একটা পরামর্শ যে আপনার রাগ ওঠার পরে রাগটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। আপনি কষ্ট নেবেন না। আমি আসলে আপনি করে বলতে চাই না। কারণ কাউকে সম্বোধন করে বলাটা অনেক সময় কষ্টদায়ক হয়। আমি আমার নিজেকেই বলি এবং আমরা সকলেই এখন একটা পরিবারের সদস্য ওই হিসেবে বলি যে, ধরেন আমার অনেক রাগ বেশি। এখন আমি শিখলাম হলো যে কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করতে হয়। যেটা আমাদের এডুকেশন সিস্টেমের ফোকাস। যে আমার রাগ ওঠার পরে আমি রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা আমাদেরকে শেখানো হয়। আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাচ্ছি, আমাদের ক্লাসগুলোতে শেখাচ্ছি এবং আমাদের এখানে অ্যা গতকালকের কথা বলছি, যারা কমেন্টে বারবার বলছিলেন বা অনেকেই বলছিলেন আমাদের আগের অভিজ্ঞতাও এটা, যে সমাধানের কথা বলেন, সমাধানের কথা বলেন। এই যে যারা সমাধানের কথা বলেন সবসময় লিখতে থাকেন বা বলতে থাকেন, আসলে এই মেন্টালিটিটা আসে হলো আমাদের এডুকেশন সিস্টেম থেকে। আমাদের এই ভারত উপমহাদেশের এডুকেশন সিস্টেম ব্রিটিশদের রেখে যাওয়া, এই ব্রিটিশদের রেখে যাওয়া এডুকেশন সিস্টেমটাই হলো সমাধান কেন্দ্রিক। যে আগে সমস্যা তৈরি হবে, সমস্যা তৈরি হওয়ার পরে এটার কিভাবে সমাধান করব আমরা, এইটা শেখার জন্যই আমরা সারা জীবন ব্যয় করি। মানে হলো যে আমাদের জীবনের সমস্যা হওয়াটাই যেন মূল আগে। এরপরে সমস্যা সমাধান করব আমি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম এটা না। সুন্নতের নিজাম এটা না। এবং মানুষের যে প্রকৃতিগত যে বিষয়, স্বভাবজাত যে বিষয়, এটা এমন না। মূল নিজাম হলো, মূল পদ্ধতি হলো আমাদেরকে আগে জানতে হবে যে সমস্যা তৈরির পথ কোনগুলো, সমস্যাগুলো যেন তৈরি না হয়। হ্যাঁ, পাশাপাশি আমরা ওটাও জেনে রাখবো যে যদি এর পরেও আমার সমস্ত ব্যবস্থাপনার পরেও যদি সমস্যা কোনো কারণে তৈরি হয়ে যায়, তাহলে যেন আমি সমস্যাটাকে সমাধান করতে পারি। এই ২ টা চিন্তার মধ্যে পার্থক্যটা অনেক। একটা হলো যে আমি আগে থেকেই প্রস্তুত যে আমার জীবনটা এমন যে সবসময় সমস্যা আসবে, আর আমার একমাত্র দায়িত্ব হলো প্রতিনিয়ত সমস্যাগুলোকে সমাধান করে সামনে অগ্রসর হওয়া। মানে অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতি, আপৎকালীন পরিস্থিতি, সংকটকালীন পরিস্থিতি। না, মানুষের জীবন তো সবসময় সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা করে সে অগ্রসর হবে, বিষয়টা এমন না। এটা সাময়িক বিষয়, এটা হয়তো ১০ ভাগ, ৫ ভাগ তার পুরো জীবনের। এজন্য আমরা সমস্যার সমাধান নিয়ে অনেক বেশি ফোকাস। এবং আপনারা দেখেছেন হয়তো আমাদের ওই বইয়ের ৪র্থ বা ৫ম নীতিমালায় এই আলোচনাটা আছে। আমি একেবারে শুরুতেই ১ম পৃষ্ঠার মধ্যে এই কথাটা লিখেছি যে এখন আমি যেই আলোচনাটা করব, না ৪র্থ বা ৫ম না, আরেকটু পরে, এটা হয়তো ৭ নাম্বার যতটুকু মনে পড়ছে এখন। আমার একেবারে অধ্যায় ধরে তো আর ওভাবে জেনে নেই। যে ওই সমস্যা ও তার সমাধান যে নীতিমালার মধ্যে আলোচনা আছে, ওই নীতিমালাতে আমি শুরুতে ১ম পৃষ্ঠার মধ্যে এই কথাটা লিখেছি যে এখন আমি যে আলোচনাটা করব, এই আলোচনাটা সবার কাছে খুব পছন্দনীয়। যে সন্তান প্রতিপালনের যে সমস্যাগুলো আসে, এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব।
সবাই এই আলোচনাটা শুনতে, এই আলোচনাটা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যখনই ক্লাসে বসছে তখন আগে থেকেই মেন্টালিটি এভাবে সেট করা যে আমার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি কিভাবে সমাধান করব, এগুলো নিয়ে হয়তো আজকের ক্লাসে আলোচনা হবে এবং ওখান থেকে আমি সমস্যার সমাধানগুলো পাবো। আমি এটাকে খারাপ দৃষ্টিকোণ থেকে বলছি বিষয়টা এমন না। আমি দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। আমাদের মনোযোগটা যেন এটা না হয় যে আমার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আমি সমাধান করব, এটা না। একটু ফোকাস করেন। আমাদের মনোযোগ থাকবে হলো যে আমি আমার পুরো জীবনের যে সিস্টেমটা এটা বোঝার চেষ্টা করব। আমার জীবনটা আসলে কিভাবে চলছে? আমার জীবনটা তো আসলে একা একটা জীবন না। এটা তো পুরো বিশ্ব জগতের সাথে কানেক্টেড, পুরো বিশ্ব জগতের সাথে সংযুক্ত একটা জীবন। তো পুরো বিশ্ব জগতের এই নিয়মটা তো আমাকে জানতে হবে। আমি চাইলেও কিন্তু বিশ্ব জগতের যে নিয়ম, এই নিয়মের বাহিরে যেতে পারবো না। ইউনিভার্সাল যে ল গুলো আছে, ইউনিভার্সাল যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলোর বাহিরে আমি যেতে পারবো না কখনোই। সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে। এটা সূর্য তার নিয়মে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম অনুযায়ী চলতে থাকবে। রাত আসবে, সকাল হবে, দুপুর হবে, বিকেল হবে, এই যে নিয়ম, এই নিয়মগুলো চলতে থাকবে। এবং আমার বডির ভেতরে, আমার শরীরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম দিয়ে দিয়েছেন। এই নিয়মগুলোর ব্যতিক্রম হবে না। পুরো পৃথিবীটা পরিচালনা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ম অনুযায়ী হয়, আমার শরীরের ভেতরের যে পার্টস গুলো, আমার শরীরের ভেতরের যে সত্তাটা, যেটা আমার মূল সত্তা, ওই সত্তাটারও পরিচালনার একটা নিজাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আছে। আমার ব্রেইনের ভেতরে একটা মেকানিজম আছে, আমার বডির ভেতরে একটা মেকানিজম আছে। এখন আমি যদি আমার বডির ভেতরের মেকানিজম সম্পর্কে না জানি, আমি যদি মনে করি যে আমার বডির ভেতরের মেকানিজম জানা এটা ডাক্তারের দায়িত্ব, আমার যখন অসুস্থতা হবে তখন আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার আমাকে প্রেসক্রিপশন লিখে দিবে, আমি ওষুধ খাবো, শেষ। তাহলে সারা জীবন আমি আমার বডির নিজামের বিপরীতে চলতে থাকবো এবং এটাই ঘটছে। সমস্ত আমরা আমাদের পুরো সমাজ ব্যবস্থায় আমরা আমাদের নিজেদের বডির বিপরীতে আমাদের লাইফস্টাইল পরিচালনা করছি। আমাদের ব্রেইনের একটা মেকানিজম আছে, একটা সিস্টেম আছে। এই সিস্টেমের বাহিরে আমরা আমাদের নিজেদের জীবনকে পরিচালনা করছি, আমাদের সন্তানদেরকে পরিচালনা করছি। আমার সন্তানের যে ব্রেইনের মেকানিজম, আমার সন্তানের যে বডির মেকানিজম, এই বডির মেকানিজম ব্রেইনের মেকানিজমকে ওভারলোড করে এবং ওটাকে আরো তার যতটুকু অ্যাবিলিটি, এই অ্যাবিলিটির সীমানা পার করে আমরা এর থেকে বেশি করার চেষ্টা করছি কেউ, অথবা কেউ ওই যে ট্রাকের কথা বললাম সাইড দিচ্ছে। আপনারা অনেক এখন তো বর্তমানে অনলাইনের যুগ, সকলের কাছে ইনফরমেশন আছে এবং এখানে যারা আছেন তারা সবাই শিক্ষিত। ইনফরমেশনের অভাব আপনাদের কাছে নাই আমি বিশ্বাস করি। আপনারা সবাই জানেন এই কথা যে আমাদের বডির মেকানিজম অনুযায়ী আমাদের ঘুমের সময় কখন, সবাই জানেন। আমাদের বডির মেকানিজম অনুযায়ী রাত ৯টার মধ্যে আমাদের ঘুমের যে হরমোন, সেই হরমোন রিলিজ হয় এবং রাত ২টা পর্যন্ত, এটা মানে একটু কম বেশি টাইম, কিন্তু আমি একটা রাউন্ড ফিগার করে বলছি যে রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত এই সময়টা হলো ঘুমের পারফেক্ট টাইম এবং এই সময়ের ভিতরেই মূলত ঘুমের যে সাইকেল, এই সাইকেলটা পরিপূর্ণভাবে পূর্ণ হয়। যদি মানুষ এই সময় ঘুমায় তাহলে তার ঘুমের যে উদ্দেশ্যটা, ঘুমের মাধ্যমে তার বডি রিস্টার্ট হবে, তার পুরো শরীরের মেকানিজমটা আবার নতুন করে চালু হবে। টাইম, এটা আমাদের বডির ভেতরের যে ক্লক, বডির ভেতরের যে ঘড়ি, সেই ঘড়ির চাহিদা হলো ৯টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। আমরা সেজন্যই আমাদের ক্লাসগুলোকে এই যে সন্ধ্যার সময় নিয়ে এসেছি। আর আগে আমাদের ক্লাস রাতে ছিল। কিন্তু আমি যখন এই যে নিজে পড়াশোনা করছি, শিখছি, তখন আমি ধীরে, ধীরে যখন বুঝতে পেরেছি যে না, রাত ৯টার পরে আমার জাগ্রত থাকার কোনো সুযোগ নাই। আমি রাত ৯টার পরে কিভাবে ক্লাস করাই? সেজন্য একটা সময় আমারও ভুল হয়েছে। এই যে আমিও শিখছি, আমি কথাটা বারবারই বলি যে আমি একসাথে নিজেকে ডেভেলপ করছি। শেখার কোনো শেষ নেই। অনেক সময় আমরা মনে করি যে আমি যেহেতু ক্লাস করাচ্ছি, তাহলে মনে হয় আমার কোনো ভুল নেই। না। বা যারা ক্লাস করে তারা মনে করে যে যিনি ক্লাস করাচ্ছেন তার মনে হয় কোনো ভুল নেই। এবং এইজন্য অনেকে কি করে জানেন?
কমেন্ট করে বা আলোচনার মধ্যে বলে যে, "আপনি তো আপনার কথা মানেন না বা আপনি তো এগুলো জানেন না।" দেখেন একটা মানুষ আলোচনা করার অর্থ এটা না যে সে সব কথা মানবে বা জানবে এটা জরুরি না। যিনি আলোচনা করছেন তারও উদ্দেশ্য এটাই যে নিজেকে ডেভেলপ করা এবং আরো শিখতে থাকা। মানে আমি নিজে এখন এই সন্তান প্রতিপালন এবং মানুষকে লালন-পালন করা, তারপরে শিক্ষা ব্যবস্থা, মানুষকে কিভাবে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করছি, পিএইচডি করছি এবং এইটাই আমার সাবজেক্ট, এটার উপরেই আমার কাজ। তো আমি প্রতিদিন নতুন, নতুন কথা শিখছি। হয়তো আপনাদের সাথে ধীরে, ধীরে সব কথাই বলতে থাকবো আস্তে, আস্তে। কিন্তু আমিও তো প্রতিদিন শিখছি। আজকে যেটা পড়ছি, পড়ার পরে দেখছি যে আগে গতকালকে যেটা জানতাম এটা ভুল ছিল। হতেই পারে এটা। কিন্তু যে বিষয়গুলো নতুন করে জ্ঞান অর্জন হচ্ছে এবং যেটা আমি নিজে বাস্তবায়ন করার চেষ্টা করছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো যে কথাটা বলছিলাম যে আমরা একটা সময় কিন্তু গত বছর আগের বছর আমরা বেশ গত কয়েক বছর রাতে ক্লাস করিয়েছি। রাতে ৯ টার পরে শুরু করতাম ১০ টা ১১ টা পর্যন্ত আমরা ক্লাস করিয়েছি। যেটা আমাদের দেশের একটা কালচার। সব অনলাইন ক্লাসগুলো রাতে হচ্ছে। বাবা-মায়েরাও রাতে অংশগ্রহণ করছেন। এবং আমরা যখন পোল করতাম WhatsApp গ্রুপে বা Facebook গ্রুপে যে কখন ক্লাস হলে সুবিধা হয়, তখন মেক্সিমাম তাদের সবার মতামত হলো যে রাতে হলে ভালো। সমস্ত কাজ শেষ করে আমরা বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে এরপরে ১০ টার দিকে ক্লাসটা করব। হ্যাঁ, এটা ঠিক আছে। সময়ের হিসেবে যেহেতু সবার সংসার আছে, তারপরে ব্যস্ততা আছে, অফিস আছে, সবকিছু মিলে আসলে দিনের বেলা সময় হয় না। কিন্তু তারপরেও কিছু করার নেই। আমরা বলেছি যে রেকর্ড যেহেতু থাকবে আমাদের লাইভ ক্লাসগুলোর কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের টাইমটাকে মেইনটেইন করব। ৭ঃ০০ থেকে ক্লাস শুরু হয়ে গেলে আমরা যদি ৮:১০ টার মধ্যে ৮:৩০ টার মধ্যে মেক্সিমাম ক্লাসটা শেষ করে দেই, তাহলে ৮:৩০ টার পরে আ হালকা কিছু খাওয়া-দাওয়া বা অন্য প্রয়োজনগুলো শেষ করে ৯ঃ০০ ৯:৫০ টার মধ্যে আমরা বিছানায় চলে যেতে পারছি। আমাদের অফিস ক্লোজ হয়ে যাচ্ছে, পুরো সিস্টেম ক্লোজ হয়ে যাচ্ছে। বাসায় আমরা বিশ্রাম করতে পারছি। তো এটা উদাহরণ দিচ্ছি, এরকম একটা না। খাবারের বিষয়ে বলেন, ঘুমের বিষয়ে বলেন। আমরা অনেক কিছুই জানি। কিন্তু জানার পরেও আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারছি না ১ নাম্বার। আর ২য় বিষয় হলো অনেক কিছু আমরা জানিই না। এবং আমরা মনেও করি না যে এগুলো আমাদের জানা দরকার। এজন্য আপনি বলতে পারেন যে, "হুজুর আপনি তো এখনো কিছু বললেন না।" যে কি আমাকে জানতে হবে? কি জানতে হবে এই কথাটাই আমি বুঝানোর চেষ্টা করছি। গতকালকেও আজকেও। যে আমার সন্তানের এবিলিটি এবং লিমিটেশন আমাকে জানতে হবে। তার পুরো পরিচয়টা একটা মানুষ কাকে বলে? আমি আজকে এ কথা একটু বলবো, অল্প সময় ৫ মিনিটের মতো বলবো যে আসলে মানুষ কি জিনিস? এই জিনিসটা যদি আমি নাই জানি, আমার সন্তান আসলে কি এটাই যদি না জানি, তাহলে আমি আমার সন্তানকে লালন-পালন করতেই পারব না। তো সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আমার সন্তানের পরিচয় হলো, আমার সন্তান ৩ টা জিনিসের সমন্বয়ে গঠিত। যেটা বইয়ের মধ্যে আলোচনা হয়েছে। সন্তান হলো তার একটা শরীর, তার একটা ব্রেইন, এটার অনেক রূপ আছে। ব্রেইনটা আসলে কতটুকু আমরা এটা মানে তাত্ত্বিক আলোচনায় যাব না, ডাক্তারি আলোচনায় যাচ্ছি না। যতটুকু আমাদের জানা দরকার বেসিকটা বলছি। এটার মাধ্যমে তো আজকের আলোচনা বা কয়েকটা ক্লাসের মাধ্যমে তো আর পুরো আলোচনা চলে আসবে না। আমি বলছি যে আমাদের জানা দরকার এগুলো। সন্তানের একটা শরীর আছে, সন্তানের একটা মাইন্ড আছে, একটা ব্রেইন আছে। আরেকটা হলো তার একটা আত্মা আছে। সোল, মাইন্ড আর হলো বডি। ৩ টা পার্টে একটা মানুষ তৈরি হয়। এবং এই ৩ টা পার্টের প্রতিটা পার্টের মেকানিজম ভিন্ন, ভিন্ন। প্রত্যেকটা জিনিসের উপাদান ভিন্ন। প্রত্যেকটা জিনিসের খোরাকি ভিন্ন। একটু খেয়াল করবেন। আমি ৩ টা শব্দ বলেছি। একটা হলো এই মানুষের যে ৩ টা পার্ট, এই ৩ টা পার্টের উপাদান ভিন্ন। মানে সৃষ্টি যে করা হয়েছে, সৃষ্টির উপাদানটা ভিন্ন। আচ্ছা, আমাদের এখানে আজান হচ্ছে। একটু আমি আজানের জন্য বিরতি নিচ্ছি। এরপরে ইনশাআল্লাহ আমরা নামাজের আগ পর্যন্ত ২০-২৫ মিনিট ইনশাআল্লাহ কন্টিনিউ করব। শুধু নামাজের জন্য একটা ব্রেক নিচ্ছি। না, আজানের জন্য।
لا إله إلا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد لا إله إلا الله لا إله إلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যে জায়গায় ছিলাম যে মানুষ তিনটা জিনিসের মাধ্যমে তৈরি, মানুষের তিনটা অংশ আছে। একটা হলো তার আত্মা, একটা হলো তার মন, ব্রেন, মস্তিষ্ক, আর আরেকটা হলো তার শরীর বা বডি। এই তিনটা জিনিসের ব্যাপারে আমি তিনটা শব্দ বলেছি, আপনারা একটু খেয়াল করবেন। সেটা হলো, প্রথম হলো প্রত্যেকটা জিনিসের এই তিনটা পার্টের, মানুষের তিনটা পার্টের উপাদান ভিন্ন। সৃষ্টির যে উপাদানটা, এই উপাদানটা ভিন্ন। মানুষের যে আত্মা, এই আত্মার উপাদান একরকম। মানুষের যে ব্রেন, এই ব্রেনের উপাদান ভিন্ন। আর মানুষের বডির বাকি অংশের উপাদান ভিন্ন। দ্বিতীয় হলো, এই তিনটা জিনিসের খোরাকই ভিন্ন ভিন্ন। তার যে চাওয়া, তার যে প্রয়োজন, নিড, এটা ভিন্ন। মানুষের বডির কিছু নিড আছে না, যে আমরা যে খাবারগুলো খাই, এখানে অনেক কিছুর কিন্তু প্রয়োজন হয়। আমরা যে খাবারগুলো খাই, সেই খাবারগুলোর মধ্যে ফ্যাট প্রয়োজন হয়, কার্বের প্রয়োজন হয়, এরকম বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্রয়োজন হয়, বিভিন্ন ক্যাটাগরির উপাদানের প্রয়োজন হয় আমাদের এই শরীরটাকে পরিচালনা করার জন্য। আমরা অক্সিজেন নিচ্ছি, হ্যাঁ, ওয়াটার নিচ্ছি, ভিটামিন নিচ্ছি। এই বিভিন্ন ক্যাটাগরির উপাদান মিলিয়ে কিন্তু একটা মানুষ সুস্থ থাকে। সুগার, এই যে আমার আম্মা অসুস্থ, ওনার ডায়াবেটিস অনেক বেশি হয়ে গেছে, 30 উঠে গেছে। কেন? কারণ উপাদানের মধ্যে কম বেশি হয়ে গেছে। আম্মা সফরে ছিলেন, উমরার সফরে একটু বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আসার পরে মনে করেছিলেন যে যেহেতু একটু দুর্বল, একটু ফলাদি বেশি খাওয়া হয়ে গেছিল, এবং একটু লাইফস্টাইল এদিক সেদিক হয়ে যাওয়াতে, সিস্টেম একটু এদিক সেদিক, একটু উপাদান কম বেশি হয়ে যাওয়াতে এই যে ডায়াবেটিস লেভেল অনেক হাই, এবং এখন 30-এর উপরে, একবারে হাসপাতালে ভর্তি, আরো অন্যান্য সবকিছু মিলিয়ে। আমাদের সবার জীবনে এমন। তো উপাদান যদি একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে আমরা ব্যালেন্সটা হারিয়ে ফেলছি। এবং যার জন্য যে উপাদানটা উপযোগী, সেটা একটা ছোট বাচ্চার জন্য, তখন সে দুধ খাচ্ছে, দুধের পরে যখন সে আস্তে আস্তে উপযোগী হচ্ছে, তখন তাকে পরিমিত আকারে উপাদানটা দিতে হচ্ছে, মানে তার খাবারটা, তার খোরাকিটা দিতে হচ্ছে। এরকম ব্রেনের সৃষ্টির কিছু উপাদান আছে, এবং তার খোরাকি, তার যে চাওয়াগুলো, এরকম ভিন্ন কিছু চাওয়া আছে, ভিন্ন কিছু খোরাকি আছে। আবার মানুষের যে আত্মা, এই আত্মার উপাদান ভিন্ন, সৃষ্টির উপাদানটা ভিন্ন, এবং তার চাওয়া, তার নিড, তার খোরাকি, তার ডেভেলপ, তার সুস্থ থাকার জন্য তার যে প্রতিনিয়ত কিছু চাওয়া আছে, চাওয়াটাও ভিন্ন। তিনটার জন্য তিনটা আলাদা আলাদা চাওয়া আছে তার। তো প্রথম হলো তার সৃষ্টির উপাদান, আর দ্বিতীয় হলো তার যে খোরাকি, তার জীবিত থাকার জন্য, তার পরিচালিত হওয়ার জন্য তার যে নিডটা, এটাও ভিন্ন ভিন্ন। আপনারা যারা গাড়ি চালিয়েছেন বা গাড়ির সাথে কানেক্টেড আছেন, আপনারা দেখেছেন যে গাড়ির ইঞ্জিনের মধ্যে মোবিল দিতে হয়। মোবিলের পার্টটা আলাদা। ইঞ্জিনের মৌলিকভাবে প্রয়োজন হয় ডিজেল, পেট্রোল, অকটেন, যেটাই বলেন, সেগুলোর প্রয়োজন হয়। গ্যাস দিয়ে যদি চালিত হয় তাহলে গ্যাস। মোবিলের আলাদা একটা পার্ট আছে, সেটা ভিন্নভাবে দিতে হয়। এবং ব্যাটারির মধ্যে যদি কেউ পেট্রোল দেয়, তাহলে কি গাড়ি চলবে না অ্যাক্সিডেন্ট করবে? ব্যাটারির মধ্যে দিতে হয় পানি। এখন যদি চিন্তা করে যে গাড়ি চালানোর জন্য আমি যদি ব্যাটারির ভেতরেও পেট্রোল দিয়ে দেই, তাহলে আমার ব্যাটারিটা আরো বেশি শক্তিশালী হবে এবং আমি আরেকটু স্পিড পেলাম না। এখানে যেটার জন্য, যে যন্ত্রের জন্য
যেই জিনিসের জন্য যেই ধরনের খোরাকের প্রয়োজন ওই ধরনের খোরাকই দিতে হবে। আর তৃতীয় যে বিষয় সেই বিষয়টা হলো মেকানিজম, সিস্টেম, পরিচালনার সিস্টেম। আত্মার সোলের মেকানিজম ভিন্ন, মাইন্ডের মেকানিজম ভিন্ন এবং বডির মেকানিজম ভিন্ন। তিনটার পরিচালনার পদ্ধতি সম্পূর্ণ আলাদা আলাদা। যেহেতু উপাদান ভিন্ন, যেহেতু তার খোরাকি ভিন্ন, এজন্য তার মেকানিজমটাও ভিন্ন, পরিচালনার পদ্ধতিও ভিন্ন। এখন আমি আপনাদেরকে একটু প্রশ্ন করব এবং আমার নিজেকে একটু প্রশ্ন করব যে আমরা কি আমাদের এডুকেশন সিস্টেমে এবং আমাদের পুরো লাইফে এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছি? কেউ হয়তো সচেতন আছেন, কেউ হয়তো এই বিষয়গুলো নিয়ে শেখার চেষ্টা করেছেন, কিন্তু আপনি একটু নিজের বুকে হাত রেখে নিজের দিকে একটু তাকিয়ে বলেন তো যে আমাদের ব্রেনটা কিভাবে পরিচালিত হয় আমরা কি আসলে জানি? কয়জন জানি? হ্যাঁ, কেউ কেউ অবশ্যই জানেন যারা একটু ঘাটাঘাটি করেছেন, পড়াশোনা করেছেন বা সচেতন আছেন, অনেকেই জানেন। কিন্তু এটা কি আসলে অতিরিক্ত জ্ঞান বা জ্ঞানী হওয়ার জন্য পড়ার বিষয় ছিল, নাকি এটা একেবারে প্রত্যেকটা মানুষের জীবনের জন্য ফরজ এবং আবশ্যকীয় জ্ঞানের পর্যায়ে ছিল, যতটুকু না হলেই না? আমি আমার জীবনটাকে, আজকে আমার বয়স ৩০-৩৫ বছর হয়ে গেছে, কিন্তু আমি আমার জীবনটাকে প্রতিনিয়ত পরিচালনা করছি। আমরা প্রতিদিন আমার নিজের জীবনের ব্যাপারে প্রতিদিন শত শত সিদ্ধান্ত নিচ্ছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নিচ্ছি যে আমি কি খাবো, কি পরিধান করব, আমি এক্সারসাইজ করব কি করব না, আমি কখন ঘুমাবো, কখন ঘুম থেকে উঠব। সারাদিন আমি আমার নিজের ব্যাপারে কতগুলো ডিসিশন নিচ্ছি। আমার সন্তানের ব্যাপারে আমি সারাদিন কতগুলো ডিসিশন নিচ্ছি। আমার সন্তানের বডির ব্যাপারে, আমার সন্তানের মাইন্ডের ব্যাপারে, আমার সন্তানের সোলের ব্যাপারে আমি প্রতিদিন কতগুলো ডিসিশন নিচ্ছি। আমার নিজের ব্যাপারে আমি প্রতিদিন কতগুলো ডিসিশন নিচ্ছি, কিন্তু আমি কি আমার ব্রেইনের মেকানিজম সম্পর্কে জানি? এবং এই জানাটাকে আমার সোলের যে মেকানিজম এটাকে আমি জানি? আমার ব্রেইনের আমার বডির মেকানিজম, আমার বডির যে সৃষ্টির উপাদানটা এটা সম্পর্কে কি জানি? না, জানি না। এবং আমার বডির ভেতরের পার্ট গুলো কিভাবে চলে আমরা মনে করছি যে এগুলো শুধুমাত্র এগুলো শুধুমাত্র ডাক্তাররা পড়াশোনা করবে, যারা এই বিষয়ে এক্সপার্ট তারা পড়াশোনা করবে না। আমি তো একজন চালক, আমি আমার জীবনটাকে ড্রাইভ করছি। সুতরাং অবশ্যই আমাকে জানতে হবে যে আমার বডির কোন পার্টের কি কাজ, আমার ব্রেইনের কোন পার্টের কি কাজ, আমার ব্রেইনের যে সামনের অংশ এটার কি কাজ, পেছনের অংশ এটার কি কাজ, সাইডের কি কাজ এবং কোন জায়গাতে আঘাত করলে কি হয় এগুলো আমাকে জানতে হবে। হাদিসের মধ্যে নিষেধ আসছে যে বাচ্চাদেরকে বা কাউকেই, যে কোনো মানুষকে চেহারায় আঘাত করা যাবে না। কেন? আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেই তো দিয়েছেন। হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এগুলো দেওয়া হয়েছে আল্লাহ তাআলা একজন মানুষের পুরো মেকানিজম সম্পর্কে জানেন, যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সেই মেকানিজমের সাথে অ্যালাইন করে সেই মেকানিজমটাকে সামনে রেখেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে সমস্ত দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা অপরিবর্তিত, এটা পরিবর্তন হওয়া সম্ভব না। এই জন্যই কোরআন এবং হাদিসের দিক নির্দেশনার সাথে বিজ্ঞানের কোনো সময় সংঘর্ষ হওয়া সম্ভব না। বিজ্ঞান ভুল করতে পারে, সায়েন্স ভুল করতে পারে, কিন্তু কোরআনের দিক নির্দেশনা, হাদিসের দিক নির্দেশনা কোনোদিন ভুল হওয়া সম্ভব না এবং কোনোদিন এটা পরিবর্তন হওয়া সম্ভব না। কারণ মেকানিজম যিনি তৈরি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই ডিরেকশনটা দেওয়া। আমরা মূলত ধীরে ধীরে ওই ডিরেকশনটার দিকে যাচ্ছি, কিন্তু আগে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা পরবর্তীতে যখন আমরা এই সুন্নাহ এবং কোরআনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া ডিরেকশনগুলো যখন আলোচনা করব, তখন যেন এগুলো আপনাদের কাছে বয়ান মনে না হয় যে বুঝতে পারছি এগুলো হুজুরের বয়ান, হুজুর তো বয়ান করে সবসময় কোরআন হাদিস নিয়ে কথা বলে, মসজিদে বয়ান করে, এখন আমাদেরকেও একটু বয়ান করতেছে। ওই যে একজন কালকে বলছিল, আমার আসলে কষ্ট লাগে না এগুলোতে, বরং আমার কাছে আফসোস লাগে যে মানুষ কেন এগুলো বুঝতে চায় না। বলছে, একজন বলছে এটা কি ক্লাস হচ্ছে না বয়ান হচ্ছে?
আমি একটু ক্লাসের পরে আমি আমার অফিসের যারা ছিল আমি একটু হাসলাম। বললাম যে, "ক্লাস আর বয়ানের পার্থক্য কি? যে ক্লাস করানোর জন্য কি অনেক কিছু মানে কি প্রয়োজন হয়? স্লাইড দেই নাই, এমন কিছু?" আমার কাছে এবং আমাদের পরামর্শ সাপেক্ষে মনে হয়েছে যে আগে স্লাইড ছাড়া, নোট ছাড়া আগে আমরা আলোচনা করি। স্লাইড কতক্ষণ দিতে? স্লাইড তো রেডি করাই আছে। কোন বই তো আছে আপনাদের হাতে। আপনারা এই আলোচনাগুলো বই থেকে আবার পড়বেন। আগে আমাদের ব্রেইনটা একটু প্রসারিত করি। আমি আপনাদেরকে তৈরি করে সামনে অগ্রসর করছি। একটু, একটু করে। ১ ঘন্টা আলোচনা শুনলেন, একটু আপনার ব্রেইনটা দেখবেন আলোচনাটা শেষ হওয়ার পর এটারও রেকর্ড থাকবে, আবার শুনবেন এবং আমরা ইনশাআল্লাহ গ্রুপে আপনাদেরকে পুরো আলোচনার সামারি করে লিখিতভাবে পয়েন্ট আকারে দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনাদের জন্য যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইনশাআল্লাহ সামনে শিখে, শিখে অগ্রসর হব এবং দক্ষতা অর্জন করে। শুধু জ্ঞান অর্জন না। জ্ঞান জীবনে অনেক অর্জন করেছেন, পরীক্ষা দিয়েছেন জীবনে অনেক। আপনি একটু হিসাব করে দেখবেন যে সারা জীবনে কত হাজার মার্কসের পরীক্ষা দিয়েছেন। কত হাজার মার্কস। একেক বছর হাজার, হাজার মার্কসের পরীক্ষা দিয়েছেন এবং ইনফরমেশনের ঠাসা একেকজন। প্রত্যেকের ব্রেইনের ভেতরে ইনফরমেশনের অভাব নাই। আমি নতুন ইনফরমেশন দিতে চাই না। আমি চাই দক্ষতা অর্জনের দিকে অগ্রসর হতে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিরেকশন দেওয়া হয়েছে আমাদের বডি, আমাদের সোল এবং আমাদের মাইন্ডের মেকানিজম এবং সিস্টেম অনুযায়ী। প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে এশার নামাজের পরে, এশার নামাজ আদায়ের পরে দুনিয়াবি অথবা দিনই খেয়াল করেন কোন ধরনের কাজ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। একেবারে জরুরি যদি হয়ে যায় তাহলে। একেবারে জরুরি। কেন নিষেধ করেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া মেকানিজম। এশার নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে। আপনার এই যে ৭:৩০ ৮টার মধ্যে আপনি এশার নামাজটা শেষ হলো। এশার নামাজটা শেষ হওয়ার পরে মৌলিক কিছু কাজ, জিকির, তিলাওয়াত, এশার নামাজের পরে তেলাওয়াত আছে। ঘুমানোর আগে তেলাওয়াত করা। কিছু তেলাওয়াত করে সূরা মুলক আছে, অন্যান্য যে তেলাওয়াতগুলো আছে তেলাওয়াত শেষ করে আমার দৈনন্দিনের যে কাজগুলো শেষ ক্লোজ করে সবকিছু অল্প সময়ের মধ্যে ক্লোজ করে আমরা বিছানায় যেন চলে যাই। কিন্তু আমাদের ঘরের অবস্থা কি? আমরা একটু খেয়াল করে দেখি আমাদের ঘরগুলো। আমাদের বাচ্চারা রাত কয়টায় ঘুমায়? আমরা কয়টার দিকে ঘুমাই রাতে? এগুলো উদাহরণ দিচ্ছি, এগুলো পয়েন্ট আকারে আমাদের সামনে আসবে যখন আমরা বডির পারপাস নিয়ে কথা বলবো, মাইন্ডের পারপাস নিয়ে কথা বলবো। তখন আমরা পুরো লাইফস্টাইল নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এখন উদাহরণ দিচ্ছি শুধু। আমরা না জানার কারণে এই বিষয়গুলোর পুরো ক্লারিটি না থাকার কারণে আমরা আমাদের নিজেদের মতো করে অন্যদেরকে যেভাবে দেখেছি সেইভাবে আমাদের লাইফটাকে পরিচালনা করে যাচ্ছি। আমাদের চতুর্দিকে সমাজ যেভাবে চলছে আমরাও সেভাবে চালিয়ে যাচ্ছি। এটা আল্লাহ রাসূল নিষেধ করলেন যে বাচ্চাদেরকে ৭ বছরের আগে কোনো কিছুতে আদেশ করা নিষেধ। ৭ বছর বয়স হলে এরপরে আল্লাহ রাসূল বলেন, "মুরু আওলাদাকুম বিস-সালাতি।" তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের কথা বলো, আদেশ করো। আপনি একটু চিন্তা করে দেখেন তো যে ৭ বছর বয়সের আগে আমরা আমাদের বাচ্চাদেরকে কি পরিমাণ টর্চার করি, আদেশ করি, নিষেধ করি। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ৭ বছর বয়স হলে এরপরে তোমার আদেশ নিষেধের পর্যায় শুরু হবে। আর ১০ বছর বয়স হলে এরপরে শাসনের পর্যায় শুরু হবে। এই যে কারণ কি? কারণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথাই বলেন নাই। নিজের বানানো কোনো কথা এবং নিজের জ্ঞান অনুযায়ী কোনো কথাই তিনি বলেন নাই। প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা ওহী। এজন্য কুরআনের বিষয়টা যেমন হাদিসের বিষয়টা তেমনই। তো আল্লাহ রাসূল কি বলেছেন? ৭ বছর বয়স হলে আদেশ নিষেধের পর্যায় শুরু হচ্ছে আর ১০ বছর বয়স হলে শাসনের পর্যায় শুরু হচ্ছে। এখন আমরা চিন্তা করে দেখি যে ৪ বছর ৫ বছর বয়স হলে আমরা শাসনের পর্যায়ে শেষ করে এর পরের স্তরে চলে যাচ্ছি। অথচ তখন পর্যন্ত তার শাসন নেওয়ার মতো এবিলিটি তৈরি হয় নাই। সে ক্যাপাবল না। তার যে মাইন্ড শাসনের সম্পর্ক তো আসলে মাইন্ডের সাথে। তার যে মাইন্ড, এই মাইন্ডটা এখনো পর্যন্ত বিল্ড হয় নাই শাসন নেওয়ার মতো। তার মাইন্ড এখন পর্যন্ত স্পঞ্জের মতো। স্পঞ্জের মধ্যে হলো যে জিনিসটা দেওয়া হচ্ছে ওই জিনিসটাকে সে ক্যাপচার করছে, ক্যাপচার করে এটাকে সে রেখে দিচ্ছে। এটাকে পরবর্তীতে সে আউটপুট, এটাকে আবার সে পরবর্তীতে কোনো সময় এটাকে বের করবে। ৭ বছর বয়সের আগে যে শাসনগুলো করা হয়
বা 10-এর আগেও 7 হলো, আমি সায়েন্সের আলোকে কিছু আপনাদেরকে রেফারেন্স পরবর্তীতে দিব। এগুলো কোনো বিষয় না। রেফারেন্স দেওয়া কোনো বিষয় না। আমি আগে বুঝেন যে এর আগে 7 বছর বয়সের আগে যে শাসনগুলো করা হয়, এই শাসনগুলো আমরা মনে করি যে কাজে লাগছে। সে তো আমার শাসনের কারণে খারাপ কাজটা থেকে বিরত হচ্ছে। আসলে বিষয়টা এমন হয় না। বরং 7 বছর বয়সের আগে নিয়মের বাহিরে যে শাসনগুলো করা হয়, যে সিস্টেমের বাহিরে, এই শাসনগুলোই পরবর্তীতে তার আচরণ হয়ে প্রকাশ পায়। আমরা বলি না যে বাচ্চার বয়স এখন 10-11 বছর হয়ে গেছে, বাচ্চা এখন জেদ করে। কি জেদ করে? বাবা মায়ের কথা শুনে না। তারপরে বাহিরে বিভিন্ন ধরনের সে মারামারি করে অন্যদের সাথে। আসলে হলো 7 বছর বয়সের আগে বা তার পরিণত বয়স, তার যে বয়সে শাসন করার কথা, এর আগে আমি যে শাসনগুলো করেছিলাম, ওই শাসনগুলোই তার ভেতরে জমা হয়েছে। এখন এইগুলো আউটপুট হচ্ছে। এগুলোই সে এখন প্রকাশ করছে। আমরা এটা জানিও না যে তার ব্রেইনটা এখন সবকিছুকে অ্যাবজর্ব করছে, সবকিছুকে চুষে, চুষে ভিতরে নিচ্ছে। একটা ফোমের মতো, একটা স্পঞ্জের মতো। ওই যে আমরা সোফার যে ফোমগুলো, যেগুলো দিয়ে অনেকে বাসাবাড়িতে, আমরা ছোটবেলা থেকেই দেখেছি আমাদের বাসায় যে ওই স্পঞ্জের ফোম দিয়ে থালা বাসন মাজা হয় বা ধোয়ার কাজগুলো করা হয়। তো স্পঞ্জের ফোমটা কি করে? আপনি যদি সাবানের পানির মধ্যে এটাকে চুবান, তাহলে ওখানে পরবর্তীতে যখন ওই স্পঞ্জের ফোমটাকে চাপ দিবেন, ওখান থেকে সাবানের পানি বের হবে। যদি সুগন্ধি পানির মধ্যে ওটাকে চুবান, তাহলে স্পঞ্জের ওই ফোমটা যখন উঠাবেন, উঠানোর পরে যখন আবার ওটাকে চাপ দিবেন, তখন ওটার ভেতর থেকে সুগন্ধি পানি বের হবে। যদি ময়লা আবর্জনা দুর্গন্ধযুক্ত পানির মধ্যে চুবান, তাহলে বের করার পরে চাপ দিলে ওখান থেকে দুর্গন্ধযুক্ত পানি বের হবে। তো আমার সন্তানের ব্রেনটা এই বয়সে, এই 4, 5, 6 বছর বয়সে হলো স্পঞ্জের ফোম, এই ফোমের মতো। কি হবে? আমি যখন তাকে ধমক দিচ্ছি, আমি যখন যখন তাকে শাসন করছি, আমি যখন তার সামনে হইচই করছি, চিল্লাচিল্লি করছি এবং তাকে অনেক কিছু বুঝানোর চেষ্টা করছি, এই আমার হইচইগুলো, আমার এই চিল্লাচিল্লিগুলো, আমার এই মারামারিগুলো, আমার এই শাসনগুলো সে অ্যাবজর্ব করছে এবং তার ভেতরে চুষে নিচ্ছে। আমি যে উদ্দেশ্যে শাসন করছি ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন হচ্ছে না, বরং উল্টোটা হচ্ছে। তার ভেতরে এই হইচই, এই ধমক দেওয়া, এই চিল্লাচিল্লির অভ্যাসটা তৈরি হচ্ছে। তো পরবর্তীতে কিছুদিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে বা 1 বছর পরে, 2 বছর পরে গিয়ে তার ভেতর থেকে যখন আপনি দেখছেন তার ছোট ভাইয়ের সাথে সে মারামারি করে, তার ছোট ভাইকে সে ধমক দেয়, সে যখন মাদ্রাসায় যায়, স্কুলে যায়, ওখানে যাওয়ার পরে তার সহপাঠীদের সাথে সে মারামারি করে, হইচই করে, চিল্লাচিল্লি করে, তখন আপনি আসেন, প্রশ্ন করেন যে আমার ছেলেটা জেদি হয়ে গেছে। আসলে আপনার ছেলেটা জেদি হয় নাই, আপনার মেয়েটা জেদি হয় নাই, বরং আপনার যে অভ্যাসগুলো, আপনার যে আচরণগুলো তার আগের এই 5 বছর 6 বছরের, এই অভ্যাসগুলো তার ভেতরে, তার ব্রেনের ভেতরে ক্যাপচার হয়েছে। এখন এগুলোর আউটপুট আপনি দেখতে পাচ্ছেন। আমি এখন ক্যামেরার সামনে বসে আছি, আমার মাথার মধ্যে টুপি আছে, তাই আপনারা টুপিটা দেখতে পাচ্ছেন, তাই না? আমি যদি আমার মাথা থেকে এখন টুপিটা খুলে ফেলি, তাহলে আপনারা কি করবেন? আমাকে টুপি ছাড়া দেখবেন। আমার চোখে চশমা আছে, আমি চশমাটা যদি খুলে ফেলি, তাহলে আপনারা আমাকে চশমা ছাড়া দেখবেন। এখন আমি এখানে চশমা পরে আছি, তাই না? আমার চোখে এখন চশমা আছে। কোনোভাবে কি সম্ভব যে আপনারা আমাকে ওই পাশ থেকে চশমা ছাড়া দেখবেন? কোনোভাবেই সম্ভব না। বরং এইখানে আমি যেভাবে থাকবো, আপনার ওখানে গেলে আপনি আমাকে ঠিক সেভাবেই দেখবেন। আমি এখন চশমাটা খুলে ফেললাম। আপনি চাইলেই কি আপনার স্ক্রিনে, আপনার মোবাইলের যে স্ক্রিনে আপনি আমাকে দেখতে পাচ্ছেন, ওখানে কি আমাকে আপনি চশমা সহ দেখতে পারবেন? সম্ভব না। আমি এখন এখান থেকে কথা বলছি। আমি এখান থেকে যে কথাগুলোই বলবো, এই কথাগুলোই কিন্তু আপনি ওখান থেকে শুনবেন। তাই না? তো আমরা যখন বলি যে আমার সন্তান জেদি, আমার সন্তান মারামারি করে, আমার সন্তান কথা শুনে না, এর মানে হলো যে সন্তানকে ইনপুট দেওয়া হয়েছে এই বিষয়গুলো। সন্তান হলো আউটপুটের জায়গা, ইনপুটের জায়গা। মানে প্রথমে আমি ইনপুট দিব, এরপরে সন্তানের যে আচরণগুলো, এগুলো হলো তার আউটপুট। বের হচ্ছে, তার আচরণের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। এজন্য যখনই কোনো বাবা-মা বলে আমাকে, যাদের সাথে আমার সম্পর্ক ভালো, অনেকের সাথে আসলে আন্তরিক হতে সময় লাগে।
যখন বাবা মা বলে যে আমার সন্তান বেয়াদব, আমার সন্তান কথা শুনে না, তখন যদি কোনো বাবা মায়ের সাথে কারোর সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, যে আমার কথা শুনলে কষ্ট পাবে না, তখন আমি তাকে বলি যে অবাধ্য সন্তান যখন বলে, কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো আমার খুব খারাপ লাগে। যখন বলে যে আমার সন্তানটা অবাধ্য, আমার সন্তান কথা শুনে না, সন্তান অবাধ্য সন্তান বলে, তখন আমি একটা শব্দ তাদেরকে বলি। সেটা হলো যে আপনি হলেন অবাধ্য বাবা মা। আপনার সন্তানের অবাধ্য বাবা মা, এজন্য আপনার সন্তান অবাধ্য সন্তান হয়েছে। অবাধ্য বাবা মা মানে এটা না যে আপনার বাবা মায়ের আপনি অবাধ্যতা করেছেন, এটা না। বরং আপনি আপনার সন্তানের অবাধ্যতা করেছেন। আপনার সন্তানের যে মেকানিজম ছিল সেই মেকানিজম অনুযায়ী তাকে ইনপুট দেওয়া হয়নি। এখন এটা তো বললাম, এটা সবাইকে বলা যাবে না। কারণ কাউকে আঘাত করা এটা তো আসলে ঠিক না। বরং এটা নিজেদের মধ্যে আলোচনা করার সময় বলা যায়। আমি আপনাদেরকে বলছি না। মানে ঘনিষ্ঠতা হলে না, তখন একটা সময় গিয়ে কিছু কথা বললে সবাই বুঝে যে না, এটা আসলে বুঝানোর জন্যই বলা হচ্ছে। আমি এই বিষয়টা মজা করে বলি অনেক সময় যে আপনার সন্তান অবাধ্য মানেই হলো, অবাধ্য সন্তান মানেই হলো আপনি অবাধ্য বাবা অথবা অবাধ্য মা। যদি আপনি বাধ্যগত সন্তান হন, তাহলে আপনার সন্তান অবশ্যই বাধ্যগত হবে। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান হলো বৃদ্ধ বয়সে। নবী ছিলেন, তো অনেক বৃদ্ধ বয়সে সন্তান হলো উনার, খুব আল্লাহর কাছে চাওয়ার পরের সন্তান হলো। সন্তান হওয়ার পর সাথে, সাথে আল্লাহ তাআলা হুকুম করলেন কি যে হাজার, হাজার মাইল দূরে এক মরুভূমিতে সন্তান এবং সন্তানের মাকে রেখে আসার জন্য, যেখানে কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো ঘরবাড়ি নেই, কোনো আশ্রয়স্থল নেই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান এবং সন্তানের মা, নিজের স্ত্রী, তাদেরকে নিয়ে সফর করা শুরু করলেন। হাজার, হাজার মাইল দূরে নিজের জন্মভূমি থেকে সফর করে দুধের বাচ্চাকে সাথে নিয়ে উটের উপরে সফর করে তিনি মক্কাতুল মুকাররমা, যেখানে এখন কাবা শরীফ, তখন ওখানে কাবা ছিল না। একেবারে বিরান মরুভূমি ছিল। তো ওখানে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী ওখানে রেখে আসলেন। দেখেন, যখন উনি চলে আসেন রেখে, এই যে নবীদের ঘটনা বলছি, তখন অনেকের কাছে মনে হবে যে এটা বয়ান। আচ্ছা, নবীদের ঘটনা বললে বয়ান হবে কেন? এটা কি ক্লাসের মধ্যে হতে পারে না? কারণ নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, তারা মেকানিজমটা বুঝতেন। আমরা কি এখন বলব যে নবীরা সম্ভব ছিল, আমরাও সম্ভব না? কেন সম্ভব না? আমরাও মানুষ, তারাও মানুষ ছিলেন। নবীরা তো আমাদের মতোই মানুষ ছিলেন, ফেরেশতা না। এবং নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদের সামনে একটা মডেল হিসেবে দাঁড় করানোর জন্য। এখন মডেলকে যদি, আমার জন্য যিনি অনুকরণীয়, তাকে যদি আমি এতটা উপরে উঠাই যে না, তাকে অনুসরণ করা সম্ভব না, তাহলে আমাদের জীবন কিভাবে ঠিক হবে? আমরা আজকে নবীদের ঘটনা, সাহাবীদের ঘটনা, তাদের জীবন আদর্শ, এগুলোকে বরকতের জন্য আলোচনার বিষয়বস্তু বানিয়ে নিয়েছি, আমাদের অনুসরণের জন্য না। আমরা মনে করি যে আমরা অনুসরণ করব হলো আধুনিক জামানার জ্ঞানী বিজ্ঞানী, হ্যাঁ, ডাক্তার বা যারা শিক্ষিত আছে তাদেরকে। আর রাসূলের কথা আলোচনা করব কি জন্য? একটু কান্নাকাটি করার জন্য, একটু আবেগ অনুভূতি আসার জন্য, বা একটু বরকতের জন্য। ভুল। আল্লাহ রাসূলকে তো দেওয়াই হয়েছে, উনাকে পৃথিবীতে পাঠানোই হয়েছে আমাদের সামনে একটা সুন্দর নমুনা। উনার সন্তানকে উনি কিভাবে লালন পালন করেছেন, সন্তানের সাথে কিভাবে কথা বলেছেন, এগুলো অনুসরণ করার জন্যই। এগুলোর ব্যাপারে আমাদের কোনো খবর নাই। আমরা শুধু নবীর মুজিজা কি ছিল এগুলো নিয়ে পড়াশোনা করি। আমরা শুধু দেখি যে নবীর জীবনে কষ্টদায়ক ঘটনা কি ছিল, এগুলো দেখে কান্নাকাটি করব, কিছু আবেগ আসবে, এগুলোই আমাদের শেষ। না। এই ঘটনাগুলোই আমাদের জীবনের আদর্শ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছেন, উনার স্ত্রী একটা কথা জিজ্ঞেস করলেন যে, "আপনি যে আমাদেরকে এই মরুভূমিতে রেখে যাচ্ছেন, এই দুধের বাচ্চাকে অল্প কিছু পানি আর অল্প কিছু খেজুর দিয়ে, আমাদের এই পানি আর খেজুর শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো পশু-পাখি নাই, কোনো ছায়া নাই। আমরা তো মারা যাবো এখানে। চতুর্দিকে শত, শত মাইল পর্যন্ত কোনো কিচ্ছু নেই। আপনি আমাদেরকে এখানে কেন রেখে যাচ্ছেন? কিসের শাস্তি দিচ্ছেন?" তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না। চলে যাচ্ছেন। তো সর্বশেষ উনার স্ত্রী জিজ্ঞেস করলেন, সন্তানের মা, তিনি জিজ্ঞেস করলেন যে, "আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, আপনি তো নবী। তো আপনি কি আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলা আপনাকে হুকুম করেছেন এজন্য রেখে যাচ্ছেন?" হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে উত্তর দিলেন, "হ্যাঁ, আল্লাহর হুকুম আছে, এজন্য রেখে যাচ্ছি।" ওই সময়ে এই সন্তানের মা কি কথা বললেন? উনি বললেন, হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বললেন যে, "যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন আমাদেরকে এখানে রাখার জন্য, তাহলে অবশ্যই
আমাদের জন্য এখানে থাকাই কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে এখানেও হেফাজত করবেন, আমাদেরকে ধ্বংস করবেন না। কারণ আমার সন্তানকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, পরিচালনা করছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে এখানে হেফাজত করবেন। এই যে যখন সন্তানের বাবা, সন্তানের মা যখন বাধ্য হয়েছেন আল্লাহ তাআলার হুকুমের, আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেদেরকে সোপর্দ করেছেন এবং আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী, আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী নিজের সন্তানকে লালন পালন করেছেন, এটাও তো একটা প্রতিপালন নাকি? সন্তানকে মরুভূমিতে ফেলে রেখে আসা, এটা কি লালন পালন না? এটাও তো প্রতিপালনের অংশ, একটা সিদ্ধান্ত নিয়েছেন। তো এই সিদ্ধান্তের কারণে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে কি হয়েছে? এই সন্তানটাও বাধ্যগত সন্তান হয়েছে। কেমন বাধ্যগত সন্তান হয়েছে? পরবর্তীতে একটু বড় হওয়ার পরে সন্তান যখন মোটামুটি ৮-১০ বছর বয়স হয়েছে, বুঝবান হয়েছে অল্প কিছু, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা হুকুম আসলো যে তুমি তোমার সন্তানকে জবাই করে দাও। এটাও একটা আল্লাহর হুকুম। দেখেন সন্তান কেমন বাধ্যগত হয়েছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, এই ৭ বছর, ৮ বছর, ১০ বছর বয়সের একটা বাচ্চাকে কাছে ডেকে জিজ্ঞেস করতেছেন, বাবা যে শোনো, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমাকে জবাই করতে হবে। তুমি কি রাজি আছো? সন্তান কি বলছে? যে বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে হুকুম করেছেন আপনি সেই হুকুমকেই বাস্তবায়ন করেন। আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমি কোন ধরনের কোন অস্থিরতা করব না। এরপরে যখন উনি নিয়ে গেলেন মিনার প্রান্তরে, এখন হজের মৌসুম সামনে আসছে, হাজী সাহেবরা এখন হজ করবেন। মিনার প্রান্তরে যখন সন্তানকে নিয়ে গেলেন, শোয়ালেন। শোয়ানোর পরে যখন জবাই করবেন, আল্লাহ তাআলার হুকুম সন্তানকে জবাই করতে হবে। তো সন্তান তখন বাবাকে পরামর্শ দিচ্ছে যে, "আপনি আপনার চোখটাকে বেঁধে নেন। আমার চোখটাকেও বেঁধে নেন। যেন আমাকে জবাই করতে গিয়ে আপনার মনের ভেতরে মায়া চলে না আসে। আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন না হয়ে যায়।" এরকম বাধ্যগত সন্তান হয়েছে। বাবা-মা যত বেশি বাধ্যগত হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী এবং আল্লাহ তাআলার নিজাম অনুযায়ী এবং সিস্টেম যেই মেকানিজমে মানুষ পরিচালিত হয়, ওই মেকানিজমের যত বেশি বাধ্যগত হবে, সন্তান তার তত বেশি বাধ্যগত হবে। আর বাবা-মা যত বেশি নিজের মন চাহি নিজের সন্তানকে লালন পালন করবে, তার সন্তান তত বেশি বেয়াড়া, তত বেশি জেদি, তত বেশি অবাধ্য হবে। এখন আমরা নিজেদের সাথে হিসাব মিলায় নেই যে আমরা কি আমাদের নিজেদের মন মতো সন্তানদেরকে লালন পালন করি কিনা? বাবা-মা নিজের নফসানি খাহেশাত, নিজের মনের ইচ্ছা মতো নিজের সন্তানকে লালন পালন করছে। আমাদের যে সন্তানের সাথে সম্পর্কের সীমারেখাটা আমরা জানিই না। যা মনে চায়, যখন যেভাবে মনে চায় আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করছি। আমরা মনে করছি যে আমরা আমাদের সন্তানের মালিক। গতকালকে বলেছিলাম যে একটা নিজাম ছিল পৃথিবীতে গোলামবাদীর, যে কিছু মানুষ কিছু মানুষের মালিক হয়ে যেত। আমরা বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে নিজেদের অধীনস্থ মনে করছি এবং নিজেদেরকে আমাদের সন্তানদের মালিক মনে করছি এবং আচরণগুলো হয়ে যাচ্ছে মালিকের মতো। যা মনে চায় তাই করি। অথচ সন্তানের সাথে আমি যা মনে চায় তা আচরণ করতে পারি না। আমার প্রতিটা আচরণের জবাব দিতে হবে সন্তানের কাছে। আমি সন্তানকে একটা কথা যদি বেশি বলি, এই একটা কথাও যদি, একটা শব্দও যদি বেশি বলি, ওই একটা শব্দেরও জবাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে না, সন্তানের কাছেই। পৃথিবীতেও দিতে হবে, আখিরাতেও দিতে হবে। প্রত্যেকটা শব্দের। এরপরে তো মারধর অন্যান্য যত কিছু আছে সেটা তো ভিন্ন বিষয়। তার যতটুকু প্রাপ্য না তার থেকে একটা অক্ষর, একটা শব্দ যদি বেশি মুখে বলে ফেলি আমি, এইটাও আমি ঋণী হয়ে যাব। মানে আমি ঋণী হয়ে যাব, সে আমার কাছে পরবর্তীতে এটার জবাব নেবে। আমার নেক আমলগুলো তাকে দিয়ে দিতে হবে। আমার সন্তানের গীবত করা কি জায়েজ? আমরা কি সন্তানের গীবত করি কিনা নিজেরা চিন্তা করি। আমরা মনে করি যে আমরা যখন স্কুলের বারান্দাতে বসি, আমার বইয়ের মধ্যে আমি আলোচনা করেছি। স্কুলের বারান্দাতে বসি, তখন ভাবি, হ্যাঁ? আশপাশের মানুষজনের সাথে বসে যখন কথা বলা শুরু করি, তখন নিজের সন্তানের যত দোষ আমরা বলতেই থাকি। এটা কি আমার জন্য অনুমোদিত? কিভাবে অনুমোদিত হয়ে গেল বলেন? অন্য মানুষের গীবত করা যদি হারাম হয়, আমার সন্তানের গীবত করা কি জায়েজ? বল না, পরামর্শ করার জন্য করতেছি। সবার সাথে কি পরামর্শ করা যায়? পরামর্শ করার কিছু নিয়ম আছে তো নাকি? যে কারো কাছে কি আমার সন্তানের দোষ বলে আমি বেড়াবো? আমি যখন আমার সন্তানের দোষ আরেকজনের কাছে বলছি, এই বলার কারণে আমার সন্তানের ক্ষতি হচ্ছে। আমার নিজের ক্ষতি হচ্ছে।
এই যে কথাটা বলছিলাম যে আমাদের সম্পর্কের সীমারেখাগুলো আমরা নির্ধারণ করতে পারি না, আমাদের রেসপন্সিবিলিটি কতটুকু দেনা পাওনার সম্পর্ক, আমার সন্তানের ব্যাপারে আমার দায়িত্ব কতটুকু, সন্তানের উপরে কর্তৃত্ব কতটুকু আমরা জানি না। দায়িত্ব এবং কর্তৃত্ব আমরা সম্পূর্ণরূপে নিজেদেরকে কর্তৃত্ববান মনে করি এবং নিজেদের মন চাহি পুরো নিজাম, পুরো সিস্টেম সন্তানের উপরে চাপিয়ে দিই। এই জন্য আজকেও আমি পরের 2 পর্বে গেলাম না। এই সপ্তাহে আর ক্লাস করাবো না। আগামী শুক্রবার ইনশাল্লাহ আবার ক্লাস। এই সপ্তাহে আমি এবার হজের সফরে যাচ্ছি তো হজের সফরের কারণে আমার এই সপ্তাহে হজের কিছু কার্যক্রম আছে। তো আগামী শুক্রবার ইনশাল্লাহ আবার ক্লাস করব। তবে এই সপ্তাহে আপনাদের কিছু কাজ আছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আপনাদেরকে আমি পুরো সপ্তাহের জন্য কিছু কাজ ইনশাল্লাহ আগামীকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব, না হলে পরশুদিন ইনশাল্লাহ আগামীকাল পরশুদিন 2 দিনের মধ্যেই আমি কিছু কাজ দিব। যে আলোচনাগুলো আমরা করেছি এই আলোচনাগুলোর সারমর্মটা দিব এবং গ্রুপে কিছু কাজ দিব। তাহলে আপনারা কানেক্টেড হলে না, তাহলে এই বিষয়গুলো আপনাদের ভেতরে একটু ঘষা মাজা হবে, আপনাদের বাস্তবায়ন করতে সহজ হবে এবং আপনাদের কাছ থেকেও আমি কিছু কথা শুনবো, সামারি শুনবো। আসলে সরাসরি মাইক্রোফোন ওপেন করে আপনাদেরকে আমি আলোচনা করতে দেই না, এই জন্য যে এখানে তো পুরুষরাও আছেন, নারীরাও আছেন, বাবারাও আছেন, মায়েরাও আছেন। তো আসলে আর যখন কেউ কথা বলতে যায় তখন লম্বা হয়ে যায় কথা অনেক, আমাদের আগের অভিজ্ঞতা। সেজন্য আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি না, কিন্তু একটু কষ্ট করে আপনারা লিখবেন, আপনাদেরকে আমি লেখার সুযোগ দিব। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, আমি আপনাদের প্রতিটা লেখা খুব মনোযোগের সাথে নিজে পড়ি, অন্য কারো মাধ্যমে না, শুধু নিজে পড়ি এবং প্রত্যেকটা লেখা নিয়ে আমি অনেক চিন্তা করি। হয়তো নগদ উত্তর অনেক সময় দেই না আমি, এটা আমার অভ্যাস এবং আমি শিখেছি এটা, যে নগদ উত্তর আসলে সবসময় উপকারী হয় না, বরং আমি ওই আলোচনার মধ্যেই উত্তরগুলো অনেক সময় দিয়ে দিই। কিন্তু প্রতিটা আলোচনা, আপনাদের প্রতিটা কথা, আপনারা যে কথাগুলো লিখেন, আজকেও বেশ কয়েকজন লিখেছেন, তো আমি সিস্টেম দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আগামীকাল পরশু 1-2 দিনের মধ্যেই, যে আপনারা যেন লিখতে পারেন। একটু কষ্ট করেন, একটু লিখেন। যদি মোবাইলে লিখতে কষ্ট হয় তাহলে হাতে লিখবেন, সমস্যা নেই। হাতে লিখে ছবি তুলে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। যেভাবে আপনাদের সুবিধা, হাতে লিখে আপনারা ছবি তুলে জাস্ট হোয়াটসঅ্যাপে বা যেভাবে আপনাদেরকে বলবো ওভাবে দিয়ে দিলেন। এভাবে যদি একটু কানেক্টেড হন না, তাহলে আপনাদের সমস্যাগুলো আমরা জানতে থাকবো এবং আমি ওই বিষয়ের উপর আলোচনা করলে এবং আপনাদের আসলে সব সমস্যা কোনো বিষয় না, আলোচনা করলেই সমাধান হয়ে যায়। তো আজকে এ পর্যন্ত শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। শেষ কথাটা হলো যে আমাদের সম্পর্কের সীমারেখাটা নির্ধারণ করতে হবে এবং এই ক্ষেত্রে আমি বলেছি 2টা কথা, অ্যাবিলিটি জানতে হবে এবং লিমিটেশন জানতে হবে। সক্ষমতা জানতে হবে, সীমাবদ্ধতা জানতে হবে। এবং সক্ষমতা এবং সীমাবদ্ধতা জানার জন্য আমাদেরকে আরো 3টা জিনিস জানতে হবে। একটু নোট করে রাখেন এগুলো, যে আমাদের সন্তানের যে 3টা পার্ট, সোল, মাইন্ড, বডি, তার আত্মা, মন, দেহ, এই 3টার উপাদান কি দিয়ে তৈরি হয়েছে এটাও জানতে হবে, কিভাবে এটা পরিচালিত হয় এটাও জানতে হবে এবং এটার জন্য খোরাকি কি জিনিস, কি আমাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, এটাও আমাকে জানতে হবে। এখন আপনারা বলতে পারেন যে কি করতে হবে, কি জানতে হবে, এটারই তো লিস্ট দিলেন, কিন্তু বলবো আস্তে আস্তে বলবো, মানে আপনাদের ভিতরে তলব তৈরি হোক, আগ্রহ তৈরি হতে থাকুক। আর আমরা আগে বিষয়গুলো বুঝে যাই যে এগুলো না জানলে কি ক্ষতি, জানলে কি ফায়দা। তাহলে যখন আমি বলবো তখন আপনারা এগুলো খুব মনোযোগের সাথে শুনবেন এবং কাজেও দিবেন ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি, মোটামুটি সামারি তো করেই দিলাম, যে শেষ কথা আমাদের সম্পর্কে অ্যাবিলিটি জানা এবং এগুলো না জানলে কি ক্ষতি হয় সেটাও আমি মোটামুটি লম্বা করে বললাম এবং আমাদের বাস্তব জীবন থেকে আমি কিছু উদাহরণ দিলাম। আশা করি আজকে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এবং আজকে আমিও একটা জিনিস খেয়াল করেছি আপনার গতকালকের অভিজ্ঞতা বা আগের অভিজ্ঞতা থেকে, যে মাঝখানে কোনো প্রশ্নের উত্তর না দেওয়া, বরং আমি আমার মতো করে আলোচনা করে চলে যাই, এরপরে ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো একসাথে নিয়ে শুধু প্রশ্নের উত্তরই দিয়ে যাব। শুকরিয়া আপনাদের যে আপনারা মনোযোগের সাথে অংশগ্রহণ করেছেন। একজন লিখেছেন যে এতটা মনোযোগ দিয়ে কখনো কোনো অনলাইন ক্লাস করা হয়নি, বাস্তবসম্মত আলোচনা। আসলে দেখেন, আপনাদের মনোযোগের উপরেই নির্ভর করে যে আমাদের আলোচনা কেমন হবে। আপনারা যদি মনোযোগী থাকেন এবং শিখতে থাকেন, অর্জন করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা এবং সামনে আরো অনেক আলোচনা করবো ইনশাল্লাহ। আমি এবার হজের সফর থেকে আসার পরে ধারাবাহিকভাবে আপনাদের সাথে ইনশাল্লাহ নিয়মিত আলোচনা করতে থাকবো এবং যে আমাদের সোল, মাইন্ড, বডির কার্যক্রমগুলো কি এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আচ্ছা, রেকর্ডের বিষয়টা, শুকরিয়া। মার্জিয়া সুলতানা সম্ভবত লিখেছেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, আমিন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করেন, আমাদের সন্তানদেরকেও নেক হায়াত দান করেন।
আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, রেকর্ডটা কোথায় পাবো প্লিজ? আচ্ছা, যেহেতু এটা ইউটিউবে লাইভ হচ্ছে, এটা লাইভটা ইউটিউবে থেকেই যাবে। আমাদের যে মানারা একাডেমি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, ওখানেই পাবেন। এরপরেও যদি না পান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো অসুবিধা নেই। শুক্রিয়া, শুক্রিয়া যারা মনোযোগের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে অনেক বেশি শুক্রিয়া। আমি বই পাইনি। আচ্ছা দেখেন, আমাদের কিছু লিমিটেশন আছে। আমাদেরও কিছু লিমিটেশন আছে। যারা বই পাননি তারা একটু কষ্ট করে যোগাযোগ করবেন, একটু সবর করবেন। এখন আমাদের স্টকে বই নেই। ১-২ দিন একটু সমস্যা হচ্ছে। তো সোম, মঙ্গলবার পর্যন্ত বই চলে আসবে আশা করি। ঈদের পরে প্রেস চালু হতে দেরি হয়েছে সবকিছু মিলে। আর এখন তো যুদ্ধকালীন পরিস্থিতি, পুরো দেশেরই অবস্থা খুব কঠিন। তো যারা বই পাননি তারা একটু যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বই পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইনবক্স আছে। একটু সবরের সাথে, আমাদেরও তো মানুষজনের কমতি আছে, হয়তো অনেক সময় দেরি হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক কিছু নতুনভাবে শিখতে পারছি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন। সবাইকে আল্লাহ তাআলা আপনাদেরকেও নেক হায়াত দান করেন এবং আমাদের সকলকেই, এবং আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করেন। পোলা কথা শুনে না, শুনবে ইনশাআল্লাহ। আপনি যদি কথা শুনেন তাহলে আপনার ছেলেও আপনার কথা শুনবে। আজকে তো মোটামুটি এটা সমাধান দিলাম। সামনে আরো লম্বা করে বলব ইনশাআল্লাহ। বাবা-মা বাধ্যগত হলে সন্তান বাধ্যগত হয়। বাবা-মা যত বেশি সন্তানের কথা শুনবে, সন্তান বাবা-মায়ের কথা তত বেশি শুনবে। এটার আর কোনো ওষুধ নাই, একটাই ওষুধ। কিন্তু আমরা আমাদের সন্তানদের কথা শুনি না আসলে, এটাই মূল কথা। কষ্ট নিয়েন না ডক্টর জুবায়ের হোসাইন, ডাক্তার সাহেব। কষ্ট নিয়েন না, আমি আসলে খুব আন্তরিকভাবে কথা বলার চেষ্টা করি। আমরা আসলে আমাদের সন্তানদের অবাধ্য। এজন্য আমাদের সন্তানরা কথা শুনে না। আমাদের সময় অনেক কম। আর বিশেষ করে ডাক্তার সাহেবরা তো এমনই। ডাক্তার সাহেবদের তো সময় অনেক কম। ডাক্তার সাহেবদের ১ম এ ডিউটি সরকারি অফিস, হাসপাতালে, এরপরে আবার চেম্বার। তো সবকিছু মিলিয়ে সন্তানের কথা শোনার সময় হয় না ডাক্তার সাহেবদের। রাত্রে যখন যাচ্ছে বাসায় তখন সন্তান ঘুমায়। সকালবেলা যখন আবার চলে আসছে তখনও সন্তান ঘুমাচ্ছে। সবকিছু মিলিয়ে আসলে সন্তানদের সাথে ওই কানেকশনটা তৈরি হয় না। দোষ দিচ্ছি না। আমি কালচার বলছি আমাদের। তো এটার কারণে দেখা যায় একটা সময় সন্তান কথা শুনে না। তো আমি আপনাকে লক্ষ্য করে বলছি না, সবার জন্যই। তো সেই জায়গা থেকে আসলে আমাদের আরো অনেক বেশি আমাদের লাইফ স্টাইলটাকে গোছানো উচিত। আহ অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আপনাদেরও শুকরিয়া যে আপনারা পুরো সময় ছিলেন। আজকে আমার ১ম ক্লাস। গতকালকে ক্লাস হয়েছে একটা। গতকালকে ক্লাসে একটু এলোমেলো হয়ে গিয়েছিল কারণ কিছু বিরক্তিকর উম কথাবার্তা ছিল তো। আবার ১ম দিন হিসেবে আমি সফর থেকে আসার পরে ১ম দিন ছিল। একটু এলোমেলো হয়েছিল। বাকি আজকে আলহামদুলিল্লাহ সবাই মনোযোগের সাথে ছিলেন, সুন্দরভাবে হয়েছে। গতকালকে ক্লাসটা ইউটিউবে আছে। ওখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা লিখেছেন, একজন বউ কথা শুনে না। আপনি যে কমেন্ট করেছেন, হ্যাঁ, আপনার স্ত্রীও তো এই ক্লাসে থাকতে পারে, তাই না? সম্ভাবনা আছে। এবং উনি তো এই কমেন্টও দেখতে পারে। তো তখন তো আপনার জন্য সমস্যা হয়ে যাবে। এজন্য পাবলিক প্লেসে না, আপনি আমাদেরকে কমেন্ট করেন। বাকি এটা স্বাভাবিক বিষয়, হতেই পারে। এটা আসলে হাসির বিষয় না। আমি আ বলছি এটাও স্বাভাবিক বিষয়। কথা না শোনার একমাত্র কারণ এটাই যে আসলে আমরা সিস্টেমের ভেতরে যাই না। এবং মেকানিজম যেটা বউ তো স্ত্রী, এটাও তো একটা সম্পর্ক না? তো এই সম্পর্কে তো কিছু নিয়ম আছে। এই সম্পর্কেরও তো কিছু মেকানিজম আছে। এখানে উম সেই মেকানিজম গুলো যদি পুরোপুরি মেইনটেইন করা না হয় তাহলে তো সমস্যা হবেই। এবারে রমজানের শেষ দিকে, রমজানের দিকে, রমজানে আমি সফরে ছিলাম। আ দাওয়াতের মেহনতে সফরে ছিলাম। ওই সফরে আমাদের সাথে বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন। উনারা মেরিন ইঞ্জিনিয়ার এবং হলো উনারা জাহাজ চালাবেন, মেরিন ইঞ্জিনিয়ার যেহেতু। তো উনাদের সাথে বেশ মোটামুটি ১০ থেকে ১২ টা ১০ টার মতো বেশ কয়েকটা লম্বা আলোচনা হয়েছে সংসার জীবন নিয়ে। মানে আমাদের সংসার জীবনের শান্তির জন্য এবং সংসার জীবনটা কিভাবে পরিচালিত হবে। সংসার জীবনের যে নীতিমালাগুলো, পুরো একটা সিস্টেম, যে সংসার জীবনটা আসলে শুরু থেকে, বিবাহের আগে থেকে শুরু করে, প্রস্তুতি থেকে শুরু করে একেবারে পুরো বৈবাহিক জীবনটা, পুরো সাংসারিক জীবনটা কিভাবে পরিচালনা করলে এই যে সমস্যাটা বললেন যে স্ত্রী কথা শুনে না, এটার সমাধান হতে পারে। এই যে স্বামীরা যেমন বলে যে স্ত্রী কথা শুনে না, স্ত্রীদেরও একই কথা যে স্বামী আমার কথা শোনে না। আর স্বামীরা শুধু মনে করে যে স্ত্রীদেরই কথা শুনতে হবে, না। বরং স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীর কথা শোনা। মানে ২ জনের অভিযোগ ২ দিক থেকে। তো এই যে ব্যালেন্সটা কিভাবে হবে, কিভাবে পরিচালিত হবে, এইটার উপরে লম্বা প্রায় ১০ দিন ৪-৫ ঘন্টা করে আলোচনা হয়েছে, খুব লম্বা, এবং তারাও খুব আগ্রহী ছিল। তো ওই আলোচনা পুরোটা প্রায় ১০ দিন। ওই আলোচনাটা রেকর্ডও হয়েছে।
এবং ওই আলোচনাটা আমরা লিখিত আমাদের যারা দায়িত্বশীলরা আছেন এখানে সম্পাদনা পরিষদে এবং যারা কাজ করছে রচনা বিভাগে, তারা ওই আলোচনাটাকে এখন পুরোপুরি কাজ করছেন। ইনশাল্লাহ আশা করি এই বইটা আপনারা পেয়ে যাবেন সংসার জীবন সম্পর্কে, এবং এটার কার্যক্রম অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আমি আশা করছি আমি হজ থেকে আসার পরপরই ইনশাল্লাহ আপনাদের হাতে এই বইটা পৌঁছে দিতে পারবো। এবং সন্তান প্রতিপালনের জন্য এই অংশটা একেবারেই জরুরি একটা বিষয়, যে আমাদের পারিবারিক জীবনটা যেন সুন্দর হয়, বাবা মায়ের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্কটা সুন্দর হয়, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক সুন্দর হয়, ঘরের অন্যান্য সদস্য যারা আছে যৌথ পরিবার হলে তাদের মধ্যে যেন সম্পর্কটা সুন্দর হয়, এটা অনেক জরুরি। তো এই জন্য সন্তান প্রতিপালন শেখার জন্যই এটার অংশ হিসেবেই, সিলেবাস হিসেবেই ওই পারিবারিক জীবনটা সম্পর্কে শেখা বোঝা জানা এটা অনেক জরুরি। এটা নিয়ে ইনশাল্লাহ যখন ওই বইটা আসবে তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ওই আলোচনাগুলো করব, এবং বইটা আগে আপনাদের হাতে যাক। আমার অভিজ্ঞতা হলো আগে বই পৌঁছালে, তখন বই পড়া হলে এরপরে আলোচনা করলে ওই বেশি উপকার হয়, বই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে বেশি উপকার হয়। এই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি। শুক্রিয়া। আজকে এই কথাটা বেশি ভালো লেগেছে, সন্তানকে আদেশ করা ও শাসন করার যে নিয়ম এবং সময়টা বললেন, এটা আল্লাহ রাসূল অনেক আগেই বলে গেছেন, কিন্তু এইভাবে চিন্তা করে দেখিনি। এটাই আসলে, আমরা সবকিছুই আমাদের হাতের নাগালেই আছে, কিন্তু আমরা আসলে চিন্তাও করি না অনেক সময়। একেবারে সবকিছুই আমাদের জানা আছে। তো আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হলো এই জানা বিষয়গুলো আমাদের চোখের সামনে আবার একটু নিয়ে আসা, এবং এই বিষয়গুলো যেন আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা সহজ হয়, এটার জন্য একটু পরস্পরে আলোচনা করা আর কি। এই যারা দোয়া করছেন, মহান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম। সবার জন্য অনেক শুকরিয়া। আসলে আমি আপনাদের দোয়াটা অনেক বেশি চাই, কারণ দোয়াটা অনেক জরুরি বিষয়। আমার সুস্থতা, আমার নিজেরও সন্তান আছে, আমার নিজের প্রতিষ্ঠান, এবং আমি নিজে লেখালেখি করি, সবসময় আলোচনা করি। এই বছর ইনশাআল্লাহ আপনারা অনেকগুলো বই পাবেন আশা করি, মানে সন্তান প্রতিপালন বিষয়ে শাসন সংক্রান্ত নিয়ম, এরপরে আরো যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা বেশ অনেকগুলো বই পাবেন ইনশাআল্লাহ। তো এই জন্য আমারও ব্যস্ততা থাকে, লম্বা সময় ধরে আমি সারাদিনই ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। এজন্য আপনারা একটু দোয়া করবেন যেন আপনাদের সাথেও সময় দিতে পারি ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য শেখা, দক্ষতা অর্জন করার সুযোগ হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুঁজে পাই নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি খুঁজে না পান, আমাদের ওয়েবসাইটগুলোতে দেওয়া আছে। না হলে একটু কষ্ট করে আমাদের অ্যাডমিনকে বলবো যে এখানে কমেন্টে লিংকটা দিয়ে দিতে, অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটু নক করবেন কষ্ট করে। আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওয়েবসাইটে নাম্বার আছে। হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের একটু লিমিটেশন আছে, আমি এটাও বলে দিচ্ছি। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনাকে ইনশাআল্লাহ জয়েন করে নেবে, কোনো সমস্যা নেই। জি, শুকরিয়া। আচ্ছা, আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। নিজের চিন্তা ভাবনা পরিবর্তন করা জরুরি অবশ্যই। চিন্তার পরিবর্তন ছাড়া আসলে আচরণ পরিবর্তন করা সম্ভব না। আমরা যে প্রশ্নগুলো করি সেই প্রশ্নগুলো সব হলো আচরণ কেন্দ্রিক। আর চিন্তার পরিবর্তন না হলে আচরণ কখনোই পরিবর্তন হবে না। চিন্তার জায়গাটা হলো ব্রেনের সাথে, আর আচরণের সম্পর্ক হলো মানুষের বডির সাথে। আর মানুষের বডি পরিচালিত হয় হলো তার ব্রেইনের ডিসিশনের মাধ্যমে। এইজন্য সবার আগে আমাদেরকে আমাদের চিন্তার জায়গাটা পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের ব্রেন আমাদেরকে সঠিকভাবে পরিচালিত করবে, এবং আমাদের বডির যে আচরণগুলো, আমাদের রাগ, আমাদের কথাবার্তা, আমাদের শাসন, এগুলো সব ঠিক হয়ে যাবে। এজন্য সবার আগে জরুরি হলো আমাদের চিন্তার জগৎটাকে পরিবর্তন করা। একটা কথা বলো, বর্তমানে ডিজিটাল একটা বই বের হচ্ছে, চার্জিং সিস্টেম, বাচ্চাদেরকে ওটা পড়ানো যাবে কি? খুব বেশি ক্ষতিকর না, মোবাইলের থেকে এটা অনেক বেশি ভালো। এটা কাজে দিবে, এবং আমরাও চেষ্টা করছি এবং আমরা কাজ করছি। সেটা হলো আমাদের যে বইগুলো, আপনাদেরকে যে বইগুলো দিচ্ছি, এই বইগুলোর সাথে আমরা ইনশাল্লাহ অডিও ভার্সনটা নিয়ে আসবো, যেন আপনারা বইটা ওখান থেকেই সরাসরি শুনতে পারেন, বই থেকেই। কারণ এখন বর্তমান সময়টা হয়ে গেছে এমন যে আমরা হয়তো কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে যদি কানে ইয়ারফোন লাগিয়ে একবার শুনে ফেললাম, পরে পড়লাম আবার, কোনো সমস্যা নেই, যেহেতু এই যুগের চাহিদা এটা। খুব বেশি সমস্যা নেই যদি ওখানের ভেতরের কন্টেন্ট এবং ভেতরের বিষয়গুলো সমস্যা না থাকে, তাহলে আশা করি এটা সমস্যা হবে না। তারপরেও একটু পরামর্শ করে নেওয়া ভালো। আমরা ইনশাল্লাহ পরামর্শ করার জন্য ব্যবস্থা করছি, যেন আপনারা নিয়মিত পরামর্শ করতে পারেন। এছাড়া আসসালামু আলাইকুম। দোয়া করবেন সন্তানদের ঠিকভাবে মানুষ করতে পারি। অবশ্যই দোয়া তো করছি, এবং দোয়া করার জন্যই তো আমাদের এই আয়োজন। সবার জন্যই দোয়া করি, এবং আমিও দোয়া চাই। আসলে আমাদেরও সন্তানদের জন্যই তো এই চেষ্টা। আমার সন্তানদেরকেও যেন আল্লাহ তাআলা কবুল করেন,
এবং সকলেই সকলের জন্য দোয়া করি। যে আপনি যে এখানে দোয়া চেয়েছেন, শুধু আমি না, আমাদের পুরো এখানে যারা অংশগ্রহণ করছে সবাই ইনশাআল্লাহ দোয়া করবেন, সবাই। জি, ঠিক আছে, মোটামুটি এ পর্যন্তই আজকে। মোটামুটি আজকে অনেকগুলো কমেন্ট পড়া হয়েছে এবং সবারই কথা উত্তর দেওয়া হয়েছে। যারা বই পাননি তারা একটু যোগাযোগ করবেন আমাদের একাডেমির নাম্বারে। আর অডিও বুক নিয়ে অনেকেই কথা বলেছিলেন যে অডিও বুকটা পান নাই। একই কথা, অডিও বুকটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আর না হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। শুকরিয়া, জাযাকাল্লাহ, আপনাদের সবাইকে জাযাকাল্লাহ, এবং যারা পরবর্তীতে লাইভ ক্লাস শুনবেন তাদেরকেও জাযাকাল্লাহ, সবাইকে শুকরিয়া। এবং কোনো প্রশ্ন থাকলে তো আমরা নিব ইনশাআল্লাহ। গ্রুপে লিংক দেওয়া হবে গুগল ফরমের, ওই ফরমের মাধ্যমে ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আপনারা। ওই প্রশ্নগুলোর উত্তর আমরা ধাপে ধাপে আলোচনা করতে থাকবো। আর সফলতার সূত্র তো মাত্র একটা বললাম না, আরো ২ টা বাকি আছে। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আমি চেষ্টা করব, যদি বড় কোনো ব্যস্ততা বা অন্য কোনো সমস্যা না থাকে আগেই জানিয়ে দেওয়া হবে। ইনশাআল্লাহ আগামী শুক্রবার সন্ধ্যার পরে আবার ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।